রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেন মক্কায় পাঠিয়েছেন এবং কেন ওই সময়টি চুজ করেছেন? দিস ইজ এ বিগ কোয়েশ্চেন অ্যান্ড ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড নো দ্য মিনিং অ্যান্ড দ্য আনসার্স অফ দিস কোয়েশ্চেন্স, যে কেন সেই সময় চুজ করা হলো। এবং ওই সময়টিকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, জাহিলিয়াতের যুগ। কেন জাহিলিয়াত? কিসের জাহিলিয়াত ছিল সেটি? তখন কি মানুষ পড়াশোনা জানতো না? তখন কি সভ্যতার লেশ মাত্র ছিল না? তখন কি মানুষ অর্থনৈতিকভাবে খুবই পিছিয়ে ছিল? তৎকালীন যুগে যে টেকনোলজির প্রয়োজন ছিল তা কি সেখানে অ্যাভেলেবল ছিল না? টেকনোলজি কি কোনো স্ট্যাটিক একটা জিনিস, নাকি এটা এভার ইভলভিং, প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে? যদি তা হয় তাহলে আজকের টেকনোলজি থেকেও আপনি হয়তো বা 20 বছর পরে বলবেন এটা সেকেলে। 10 বছর আগেও কেউ ফোনে যখন কথা বলতো সেখানে ফ্রি কথা বলবে, এটা কেউ ভাবতেও পারতো না। এখন আমরা ফ্রি কথা বলার জন্যে উইদাউট এনি চার্জ কেবল ইন্টারনেটের কানেকশন থাকবে তাইলেই হয়। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, অথবা ধরেন আরও কত ধরনের অ্যাপস চলে এসছে। 10 বছর আগে এই কথা কাউকে বললে তিনি ভাবতেন যে লোকটা পাগল, বলে কি? আপনি এখন থেকে 50 বছর আগে চিন্তা করে দেখেন যে আপনি পৃথিবীর সবচেয়ে ফার্দেস্ট পয়েন্ট অফ দ্য ওয়ার্ল্ড, আপনি উইদিন সেকেন্ডস ইউ উইল গেট কানেক্টেড উইথ দ্যাম। এটা উই কুডন্ট হ্যাভ ইমাজিন আর্লিয়ার, ইভেন 15 years ago। আমার মনে আছে ছোটোবেলা আমার গ্রাম থেকে শহরে, চাঁদপুর শহরে আমার আসা হতো। ওইখানে ফোন করতে আসার জন্য ওইখানে ফোন করতে আসতে হতো। এটা আমি কেবল 30 বছর আগের কথা বলছি। কোনো ফোন, মোবাইল টোবাইল ইত্যাদি, গ্রামে তো অন্য কোনো ফোন ছিল না, মোবাইল তো তখন ইট ওয়াজন্ট অ্যাভেলেবল। এবং আমার মনে আছে যখন বাংলাদেশে প্রথম যখন টেলিকমিউনিকেশন বা মোবাইল ফোন যখন আসে তখন এটার দাম ছিল প্রায় 2 লাখ টাকা। এবং ওইখানে আউটগোয়িং এবং ইনকামিংয়ের জন্য টাকা কাটা যেত ইন্টারেস্টিংলি, মানে আউটগোয়িংয়েও যা, ইনকামিংয়েও তা। বুঝতে পেরেছেন? এখন এটা বললে আপনি বলবেন মনে হয় গল্প বলছে, বাট ইট ওয়াজ রিয়েলিটি। তাইলে সেই সময় এমন কি ছিল যে সেটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো? আপনি যদি আরবি সাহিত্যের কথা জানেন তাহলে জানবেন যে এখানে সাবা মুআল্লাকা নামে বিখ্যাত 7টি কবিতার সংকলন আছে। মানে কবিতার ওইখানে বাইতুল্লাহর সাথে ওগুলোকে ঝুলিয়ে রাখা হতো। এবং আরবি সাহিত্যে আজ পর্যন্ত ওই লেভেলের কোনো কবিতা বা সাহিত্য তৈরি হয় নাই। এখনও মাদ্রাসায় পড়তে হলে, পৃথিবীর সকল প্রায় আরবি পড়তে হলে যে কোনো বিশ্ববিদ্যালয়ে অথবা মাদ্রাসায় ওগুলো পড়তেই হবে আপনাকে। এমনকি আপনি যদি কোরআনও বুঝতে চান, ইউ উইল হ্যাভ টু নো দ্য পোয়েমস অফ দি আইয়ামে জাহিলিয়া। জাহিলিয়াতের যুগের কবিতা ছাড়া আপনি এখনও কোরআনও বুঝবেন না, এত গুরুত্বপূর্ণ। এবং এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আলাইকুম বিআশআরিল আরাবিয়্যাতি ফাইন্নাহা দীনুকুম। তোমাদেরকে আরবি ভাষায় জাহিলি যুগে যে কবিতাগুলো লেখা হতো সেগুলো তোমাদেরকে পড়তে হবে, কারণ এটা তোমাদের দ্বীনের অংশ। কারণ ওই ভাষায় কোরআন নাজিল হয়েছে। ওই পদ্ধতিকে আমরা ইফা আনাবিকি মিন যিকরা হাবিবি ওয়া মানজিলি, আমরা এই কবিতাগুলো ছোটোবেলা পড়তাম। এখন আমি বুঝি যে কেন পড়েছি। তখন মনে করতাম যে জাহিলি যুগের কবিতা কেন পড়তে হবে। নাও আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে এটা পড়া ছাড়া দিনের কোরে ঢোকা খুবই মুশকিল। আমার বন্ধুরা, আইয়ামে জাহিলিয়া মানে কি সেটি জানা দরকার। যদি আপনি সেটা জানেন তাইলেই কেবল বুঝতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় পরিবর্তন এনেছেন এবং তার অবদানটা কি। এবং এই কারণে ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এগুলো সব স্টাডি করে, যে কারাআতু ফি 71 কিতাবান, আমি 71টি কিতাব পড়েছি যে কিতাবে রাসূলের ব্যাপারে বলা হয়েছে। এবং এই সকল কিতাবের সামারি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মেধা জ্ঞান প্রদান করেছেন, গোটা মানব জাতিকে যে জ্ঞান প্রদান করেছেন, এগুলোকে যদি রাসূলের জ্ঞানের সাথে তুলনা করা হয় তাহলে রাসূলের জ্ঞান হবে মরুভূমির বালুকণার সমান, আর গোটা মানব জাতির জ্ঞান হবে ওই বালুকণা থেকে একটা বালির সমান। একটা বালি ফি জামবি আকলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলিমতু আন্নাহু আরজাহুন নাসি আকলান ওয়া রা'য়ান। অতঃপর আমি বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির মধ্যে তিনি চিন্তায়, বুদ্ধিতে, মেধায় এবং তার সিদ্ধান্তে তিনি হচ্ছেন আরজাহুন নাস, তার কাছাকাছি কেউ যেতে পারে না। এবং এ কারণে
ওই সভ্যতা আপনি জানেন সেখানে নারীদেরকে, কন্যা সন্তানদেরকে জীবন্ত প্রথিত করা হতো। বলা হলো যে একজন বাবা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সবসময় মাথা নিচু করে থাকতেন, তিনি মাথা উঁচাতেন না। রাসূল একজন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অবজার্ভ করতেন। একবার রাসূল তাকে জিজ্ঞেস করলেন, তুমি যখনই আসো কেন তোমার মাথা সবসময় নিচু করে রাখো? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহেলি যুগে এমন একটা কাজ করেছি যেটা স্টিল আই ক্যান নট ফরগেট, আই রিমেম্বার ইট অলওয়েজ, এবং এই কারণে আই ক্যান নট রেজ মাই হেড, আমার মাথা আমি উঁচু করতে পারি না। বলে, করেছো কি, বলো আমাকে। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়ে সন্তান হয়েছে, ফুটফুটে, দেখেই লাভ এট দ্য ফার্স্ট সাইট, দেখেই আমার ভালোবাসা তৈরি হয়েছে আমার মেয়েটার প্রতি। কিন্তু ওই যে ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সা মা ইয়াহকুমুন। জাহিলি যুগে কন্যা সন্তান জন্মটাকে তারা তাদের জন্য একটা অ্যাফ্রন্ট মনে করত, যেটা তাদের জন্য এক ধরনের অসম্মান, এবং এই কারণে তারা কন্যা সন্তানদেরকে জীবন্ত প্রথিত করত। এখন তিনি চিন্তা করলেন যে আমার এই মেয়েটাকে আমি কী করব, একে আমি জীবিত রাখবো? আলাহুনিন, লোকেরা আমাকে লজ্জা দেবে, কারণ আমার মেয়ে অন্য জায়গায় বিয়ে হবে, তারা আমাকে ছোট করে দেখবে, আমার মেয়ের সাথে খারাপ আচরণ করবে, তাদের মতো করে চলতে হবে, এটা আমার আভিজাত্য গৌরব, আমার বংশমর্যাদা, এগুলোর সাথে যায় না। তাহলে কি করব? আমি কি তাকে জীবন্ত প্রথিত করব, বা রিটার অ্যালাইভ, নাকি আমি তাকে রেখে দেব? এবং এতে আমার তো এ লজ্জা নিয়ে আমাকে বাঁচতে হবে। বলে যে আমি মেয়ে এর মধ্যে বড় হয়ে উঠছে, সিদ্ধান্ত নিতে পারছিলাম না, আরও বড় হয়ে যাচ্ছে, কিছুদিনের পরে বিয়ে দিতে হবে, এরকম অবস্থা দাঁড়িয়ে যাচ্ছে। আমি ভাবলাম না, শক্ত করে সিদ্ধান্ত নিলাম, না কিছু একটা করতে হবে। আমি গেলাম অনেক দূরে, একটি বাগানের কাছে গিয়ে একটা কবর খুঁজলাম আমি। এরপর আমি বাসায় আসলাম, এসে আমার স্ত্রীকে বললাম, মেয়েটাকে সাজিয়ে দাও। বলে, কোথায় নেবে? বলে, ওর কাজিনদের বাসায় নিয়ে যাব, অথবা একটু বাজারে নিয়ে যাবো, একটু ঘুরতে যাই, অনেকদিন মেয়েকে নিয়ে ঘুরতে যাই না। ঠিক আছে, মেয়েকে আমার স্ত্রী সাজিয়ে দিলেন। আমার স্ত্রী জানেন না, ভেবেছেন বাবার সাথে যাবে, বাবার সাথে বাচ্চারা যাবে, এটা আপনারা হয়তো বুঝবেন না, বাবারও বুঝবেন। এটা খুবই আনন্দের বিষয়। তো স্ত্রী তাকে সাজিয়ে দিলেন, আমি তাকে নিয়ে গেলাম। আমার মেয়েটা কি সুন্দর, আমি একবার তার দিকে তাকাই, আরেকবার ফুলের দিকে তাকাই, অসাধারণ। ও রাস্তা দিয়ে যখন যাচ্ছে, ও আমার হাত থেকে ছুটে কখনো ওই গাছের একটু ফুল ধরছে, কখনো ওইখানে একটু দৌড়ে যাচ্ছে একটা পাথর ধরার জন্যে, ছুটি করছে। আজকে বাবার সাথে গিয়েছে, আমার মন খুবই খারাপ। ও আমাদেরকে, বাবা তোমার এত মন খারাপ কেন? আমি না তোমার সাথে আছি, আমি তাকে নিয়ে যাচ্ছি। বাবা কোথায় যাচ্ছ? একটু পরে বলবো, কোনো সমস্যা নেই। তাকে আমি নিয়ে যাচ্ছি। সে তো জানে তার কোনো কাজিনের বাসায় আমি তাকে নিয়ে যাব, কিন্তু কোনো এক সময়ে একটা ভিন্ন পথে আমি তাকে নিয়ে যাচ্ছি। বলো, বাবা কোথায় নিয়ে যাচ্ছ? এটা তো আমাদের পরিচিত পথ না। আমি বললাম যে না, কোনো সমস্যা নেই, চলো। ও চলছিল। এক সময় আমি তাকে এমন পথে নিয়ে গেলাম যেখানে কোনো মানুষ চলে না। ও একটু ভয় পেয়ে গেল, বাবা কোথায় নিয়ে যাচ্ছ? আমি বললাম, চলো, তোমার প্রশ্ন করার প্রয়োজন নেই। এবং যখন আমি তাকে ওই কবরের কাছে নিয়ে গেলাম, তখনও বুঝলো, কারণ এটা সমাজে জানা ছিল। তখন সে বুঝতে পেরেছে যে সামথিং রং, ডেঞ্জারাস ইজ গোয়িং টু হ্যাপেন। সে আমাকে বললো, বাবা তুমি আমাকে মাফ করে দাও, তুমি প্লিজ আমাকে হত্যা করো না। কিন্তু আমি তার দিকে তাকাচ্ছিলাম, বা কবরের দিকে তাকাচ্ছিলাম। আমি সিদ্ধান্ত নিয়েছি, না, আমি আজকে যা করার সিদ্ধান্ত নিয়েছি, আমি তাই করব। এবং আমি তাকে কবরের কাছে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফেলে দিলাম। আমি তার উপর মাটি যখন ফেলছিলাম, তখন সে চিৎকার করে বলছিল, বাবা তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে আর কোনোদিন বাবা বলবো না, তোমার কাছে কোনোদিন চাইবো না, বায়না ধরবো না কোনোদিন। তুমি না আমার মায়ের কাছে আমাকে ফিরিয়ে দেবে বলেছিলে, মায়ের কাছে আমাকে নিয়ে যাও, আমরা তোমাকে আর কখনো কষ্ট দেব না। কিন্তু আমি কোনো দিকে তাকাচ্ছিলাম না। আমি তার উপর মাটি ফেলে তারপরে সেখান থেকে চলে আসছিলাম। পেছন থেকে আমি তখন আওয়াজ শুনতে পেয়েছি, বাবা
বাবা তুমি আমাকে কোথায় রেখে যাচ্ছ? আমি ভয় পাচ্ছি বাবা। রাসূল সাল্লাল্লাহু যখন ওর কথা শুনলেন, কেবল রাসূল বললেন, তুমি কেমনি এরকম কাজ করতে পারলে? তুমি পারলে কিভাবে এরকম কাজ করলে? জাহেলিয়াত কেবল এমনিতে বলা হয় না, জাহেলিয়াতের অনেক কারণ আছে। কিন্তু জানেন তাদের মধ্যে কি পজিটিভ গুণ ছিল? অসাধারণ। রাতের বেলা তারা তাদের তাঁবুতে অথবা তাদের বাসায় আলো জ্বালিয়ে রাখতেন, যেন কোনো পথিক যদি মনে হয় যে কোথাও গিয়ে আশ্রয় নেওয়া দরকার, তাহলে তার বাসায় এসে আশ্রয় নেবেন। এই যে লঙ্গরখানা শুনেছেন না আপনারা, ইংরেজিতে বলে সরাইখানা, লঙ্গরখানা, এই কালচার এসে আরবদের কাছ থেকে। আরবরা কোনো জিনিস একা খেতে জানতেন না, তারা ভাগাভাগি করে খেতেন। কারণ তারা জানেন আজকে যদি আমি একা খাই, আগামীকাল যখন দুর্ভিক্ষ লাগবে, আরবে তো খাবার নাই। খাবার বলতে কেবল খেজুর এবং পানি, দুটো কালো জিনিস তাদের জীবনের চেয়ে অনেক প্রিয়। একটা হলো কালো পানি, দূর থেকে গভীর কূপের পানি একটু কালো দেখা যায়, এই কারণে তারা বলতে আল আসওয়াদান, কালো। একটা খেজুর তো কালো। এই দুটো জিনিস তাদের কাছে খুবই প্রিয় ছিল, মোর ভ্যালুয়েবল দ্যান দেয়ার লাইফস। এগুলো তারা শেয়ার করে খেত। শুধু তাদের সাথে, নিজেদের সাথে শেয়ার করতো না, যাদেরকে তারা চিনতো না তাদের সাথেও তারা শেয়ার করত। কারণ তারা জানে আজকে আমি শেয়ার না করলে আগামীকাল আমাকে না খেয়ে মরতে হবে। আরবদের মধ্যে একটা স্বাধীন চেতা ভাব ছিল, তারা কোনোদিন পরাধীনতা কাকে জানতোই না। মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে পাঠানো হলো। সোহরাব এবং রুস্তমের কিসসা আপনারা শুনেছেন, আমরা ছোটোবেলা পড়েছি, ইন্টারমিডিয়েট আমার মোস্ট প্রবাবলি সোহরাব এবং রুস্তমের ঘটনা পড়েছি। রুস্তম ছিল পার্সিয়ান সেনাপতি, পারস্য সাম্রাজ্যের সেনাপতি। তিনি ডাকলেন যে মুসলমানদের, মানে আরবের লোকদের বা এই নবীর অনুসারীদের এমন কি শক্তি, এরা যেখানেই যায় সব জায়গায় তারা বিজয়ী হয়, কেউ তাদের সামনে দাঁড়াতে পারে না। মানে তাদের মিরাকুলাস পাওয়ারটা আসে কোত্থেকে? হোয়াট ইজ দ্য সোর্স অফ দেয়ার স্ট্রেংথ, দেয়ার পাওয়ার, দেয়ার মোটিভেশন, এটা কোত্থেকে আসে? এটা একটু জানার জন্য বলে তাদের একজনকে ডাকো। ডেকে নিয়ে আসলো মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি আসলেন। আসার পরে তিনি, সোহরাব তো সেনাপতি এবং সাম্রাজ্যের সেনাপতি, এটা সাধারণ কোনো বিষয় না। সাম্রাজ্যের সেনাপতির তার আসনটা কেমন হতে পারে আমাদের সেনানায়কদের কাছে, অথবা আমাদের যারা সেনাপ্রধান তাদের অবস্থা দেখলে বুঝতে পারি। আর সেটা তো সাম্রাজ্য, যদি আমেরিকান একটা সাম্রাজ্য বলি, তাহলে সেখানকার সেনাপতির অবস্থা কী হতে পারে? একটা পেন্টাগন নামে একটা ওয়ার্ল্ড পরিচালনা করার জন্য একটা আলাদা মিনিস্ট্রি আছে তাদের, কি পরিমাণ ইস্যু। পৃথিবীর বহু দেশে ডিফেন্স মিনিস্ট্রি আছে, তো ডিফেন্স মিনিস্ট্রিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি, এরকম। আর ওইটা যদি সাম্রাজ্য হয় তাহলে কেমন হতে পারে? আর যেই সময়ের কথা বলছি ওই সময় যুদ্ধ ছাড়া কোনো ইস্যু ছিল না। মানে ফর দ্য সেক অফ ইউর সার্ভাইভাল ইউ উইল হ্যাভ টু ফাইট, you will have to go to the battle, এবং your skill in the battlefield is the ultimate determinant for your leadership in the military world. তো সেই পরিস্থিতিতে সেখানে তিনি গেলেন, তার যে সিংহাসন তার পাশে আরেকটা আসন বসা, সেখানে গিয়ে তিনি বসলেন। তিনি বুঝতে পেরেছেন যে ওইটা তো রুস্তমের, অতএব তিনি তার পাশে গিয়ে বসেছেন। অন্য লোকের এসে তাকে সেখান থেকে টেনে নেমিয়ে দিচ্ছে, এই কী ব্যাপার, নামাচ্ছ কেন টেনে আমাকে? বললো না এটা আপনার জন্য না তো, আরবের কোথাকার কি জামা কাপড় নিয়ে আপনি এসেছেন, আপনি এখানে বসছেন, ওনার সহ সেনাপতি যিনি তিনি বসবেন, আপনি এখানে বসছেন কেন? টেনে নামিয়ে দিচ্ছেন। আর অন্য লোকেরা এসে সব কুর্নিশ দিয়ে এভাবে রুস্তমের সামনে দাঁড়ানো, যে সরি ভুল করে ফেলেছে, এই লোক তো মানে অন্যায় করেছে, আমরা তাকে বোঝাতে পারি নাই। রুস্তমের কাছে এসে সবাই একেবারে কুর্নিশের মতো করে দাঁড়িয়ে আছে। মুগীরা বলেন ঘটনা কি? এই তোমরা আমাকে কোথায় ডেকেছ? তোমরা কোথায় ডেকেছো? তোমাদের নিজেদেরকে তোমরা এত নিচু, এত হীন, এত অপমানিত, এত লাঞ্ছিত যে করো, তোমরা যে মানুষকে, তোমাদের নিজেদেরকে তোমরা দাস হিসাবে অন্যদের সামনে উপস্থাপন করো, এটা তো জানতাম না। আমরা আরবরা তো কোনোদিন কাউকে মনিব হিসাবে মানিনি, আমরা তো কারো দাস হতে চাইনি, কেউ আমাদের কোনোদিন দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে পারি না। আমরা তো স্বাধীন মানুষ, কারণ মানুষের সামনে মাথা অবনত করব, এটা তো আমাদের বাপদাদাদের আমলে কোনোদিনই দেখি নাই। তোমরা যদি নিজেদেরকে এত লাঞ্ছিত এবং অপমানিত করে থাকো, তাহলে আমাকে কেন এখানে ডেকেছো? আমি তো এখানে আসার না, তোমরাই তো আমাকে এনেছো, তারপরে তোমরা আমাকে অপমানিত করো। যদি জানতাম যে তোমাদের ব্যক্তিত্বের লেভেল এরকম,
তাহলে তো আমরা এখানে আসতাম না, আমি তো এখানে আসতাম না। তাই সোহরাবের কাছ থেকে সংবাদ চলে গেল তাদের সম্রাট খসরু পারভেজের কাছে। খসরু পারভেজ এবার তার সকল সেনা প্রধানদেরকে এবং মন্ত্রীদেরকে তিনি ডাকলেন, সেনা মানে দায়িত্বশীল যারা এবং মন্ত্রীদেরকে ডাকলেন, ডেকে বললেন যে তোমরা একটা কাজ করবে। বলে কি? বলে তোমাদেরকে একটা পরীক্ষা করতে চাই। তার আগে তোমাদেরকে একটু বলি, তোমরা আরবদের সাথে একটু সম্পর্ক বিল্ড আপ করো, ওদের মেয়েদেরকে বিয়ে করো, তোমাদের মেয়েদেরকে তাদের কাছে বিয়ে দাও, একটু রিলেশন বিল্ড আপ করো। বলে কেন? ওরা মরুভূমির লোক, এগুলো হচ্ছে নমেড, মানে হচ্ছে তারা বেদুইন, এদের কোনো সম্পদ নাই, এদের কোনো প্রাচুর্য নাই, এদের কোনো সভ্যতা নাই, এদের কোনো সাম্রাজ্য নাই, সেখানে বিয়ে করবো কেন? বলে আচ্ছা তাইলে ঠিক আছে, তোমাকে বোঝাতে চাই, তোমাদেরকে একটু বোঝাতে চাই। এরপরে তিনি একটা কলস ভর্তি সোনা দানা এগুলো আনলেন এবং এনে বললেন এই কলস ভর্তি সোনা দানা কেবল সেই ব্যক্তি পাবে যিনি তার নিজকে সবচেয়ে বেশি বিবস্ত্র করতে পারেন। সরি টু সে, একটু অন্যভাবে নেবেন, যে বিবস্ত্র করতে পারে, জামা কাপড় বেশি করতে পারবে তাকে। এর মধ্যে এখানে সোনা দানা খুবই অনেক সম্পদ। এর মধ্যে এরা মন্ত্রীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল, কে তার নিজকে সবচেয়ে বেশি ক্লথেড করতে পারে, সবচেয়ে বেশি বিবস্ত্র করতে পারে। প্রতিযোগিতা শুরু হয়ে গেল। প্রতিযোগিতা শেষ, যিনি বেশি খুলেছেন তিনি বেশি পেয়েছেন, ব্যাস। তিনি এবার বললেন এটা শেষ, আচ্ছা যাও। কয়েকদিন পরে তিনি বললেন আরবের কোনো লোকের আশপাশে কোথাও পাওয়া যায় কিনা, ধরে নিয়ে আসো তো। ধরে নিয়ে আসলে এক বেদুইনকে, একেবারে রাখাল বেদুইন, শেফার্ড। ধরে নিয়ে আসার পরে বললো, এবার মন্ত্রীদেরকে ডেকেছেন, বলে তোমাদের জন্য একটা পরীক্ষা আছে এগেইন। কি? বলে ও এর মাধ্যমে পরীক্ষাটা করতে চাই। বেদুইনকে লক্ষ্য করে বললেন একটা কাজ, তোমাকে একটা পরীক্ষা করবো। বলে কি পরীক্ষা? বলে এক কলস ভর্তি আবার সোনাদানা নিয়ে আসা হলো। বলে যে এই কলসে সোনাদানা ভর্তি আছে এগুলো। বলে কি শর্ত? বলে তোমার জামা কাপড় খুলতে হবে, তোমাকে একটু আমাদের সামনে বিবস্ত্র হতে হবে। বলে বলেন কি? আপনার এই এক কলস সোনার জন্য আমি বিবস্ত্র হবো? ছুঁড়ে ফেলে দেন এগুলো, আমার আত্মমর্যাদা এবং আত্মসম্মান আপনার এই কলস ভর্তি সোনাদানার চেয়ে অনেক অনেক বেশি। এ কথা বলে তিনি হন হন করে এখান থেকে বের হয়ে গেছেন। এবার সম্রাট তাদেরকে লক্ষ্য করে বলেন এই পার্সোনালিটি শেখার জন্য তোমাদেরকে বলেছে, এই পার্সোনালিটি শেখার জন্য তোমাদেরকে বলেছে। আরবের মানুষের গুণ বলে আমি শেষ করতে পারবো। তৎকালীন মানুষের গুণ, সবচেয়ে বড় গুণ ছিল তারা ছিল স্বাধীন ছিল, এবং তারা যদি কোনো সিদ্ধান্ত নিত তাহলে সেটা তারা করেই ছাড়তো। আজকের এই অডিটোরিয়ামে আপনারা যা দিন এর কথা শোনার জন্য বসেছেন অথবা যারা দিনকে ফিল করেন, তারা প্রত্যেকে ওই আরবের ওই বেদুইন মানুষদের কাছে ঋণী। তাদের কারণে আপনার মুসলিম। তারা যদি আমাদের মতো হতো যে এয়ার কন্ডিশনার না হলে আমাদের ঘুম আসে না, 8-10 আইটেমের খাবার না হলে আমাদের ভালো লাগে না, আমরা যদি কিছু সময় আড্ডাবাজি না করি অথবা যদি চাটুকারিতা না করি, তাহলে আমার ভবিষ্যৎ কি অনুজ্জ্বল। এটা যদি হতো তাহলে ইসলাম ওই আরবের ওই গণ্ডির বাইরে যেত না। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আমি প্রেমিসটা ডেভেলপ করে আপনাদেরকে যে কথাটি বলতে চাই, মেডিকেল কলেজে আপনারা যারা ভর্তি হয়েছেন, আপনারা যারা পড়ছেন, অ্যান্ড ইউ উইল বি গ্র্যাজুয়েটিং আউট ইনশাআল্লাহ, আপনাদের জন্য 1 নম্বর পার্সোনাল লাইফের জন্য কিছু নাসিহা আমার আছে। তারপরে প্রফেশনাল লাইফের জন্য কিছু নাসিহা করি ইন দ্য লাইট অফ দ্য সিরা অফ দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কেন আমি বললাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা এটা একটা ওশানের মতো। এই ওশান থেকে আলোচনা আমরা যদি কয়েক ঘন্টা বা কয়েকদিন ধরে করি, তাহলে কেবল একটা ফোঁটা পানি একটা ওশান থেকে নিলে যতটুকু হয় তার বাইরে বেশিই হবে না। তিনি এমন একজন মানুষ যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম থেকে খোদাই করে তার নাম রেখেছেন, ওয়াজুল আরশি হামিদুন ওয়াহাদা মুহাম্মাদু। আরশের অধিপতির নাম হচ্ছে হামিদ, ওহুয়া হামিদুম মাজিদ, আর তার বন্ধুর নাম তিনি রেখেছেন মুহাম্মদ, হামদুন থেকে হামদুন। তিনি তার নিজের ব্যাপারে বলেছেন রব্বুল আলামিন, আর তার এই বন্ধুর ব্যাপারে তিনি বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি তার ব্যাপারে বলেছেন রাউফুর রহিম, তার বন্ধুর ব্যাপারে তিনি বলেছেন হারিসুন আলাল মুমিনিনা রাউফুর রহিম। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি লিওয়াউল হামদান হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আমি লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা নিয়ে আমি কিয়ামতের দিন উঠব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রশংসার চারিদিকে, তার নাম মুহাম্মদ এবং তার নাম আহমদ। মুহাম্মদ মানে হচ্ছে সবচেয়ে বেশি প্রশংসিত। যখন তার নাম মুহাম্মদ রাখা হয়েছে, লোকেরা আব্দুল মুত্তালিবকে বললেন মুহাম্মদ এরকম নাম তো আরবে কেউ কোনোদিন রাখে না,
আপনি এরকম নাম কোত্থেকে রাখলেন? বলে আমি জানি না, আমার মনে হচ্ছে আমার এই নাতির নাম মোহাম্মদই রাখা উচিত। আরবে এরকম আনকমন নাম, আমরা তো আনকমন নাম রাখতে গিয়ে এমন নাম রাখি যেই নামের আনকমনের কারণে এই ব্যক্তিও একটা আনকমন হয়ে গেছে। এখন কিম্বুত কিমাকে, এটা মানুষ নাকি প্রাণী কিছুই বোঝা যায় না, নাকি নাম রেখেছি মুরগি মিলন, চরিত্র তো এরকমই, তাই না? গলা কাটা রমজান, তো নাম থেকেই তো বোঝা যাচ্ছে কি হবে। নাম রেখেছে বুশ, নাম রেখেছে ট্রাম্প, ওর কাছ থেকে আপনি ভালো আচরণ কিভাবে পাবেন? তার নামই তো কি ডেঞ্জারাস। নামের মধ্যেই তো প্রায় এক ধরনের বুলেট ফিট করা, যেটা এসে যে কোনো সময় শেষ করে দেবে। নামের মধ্যে মার্জুদ থাকতে হয়, কারণ নাম একটা পার্সোনালিটিকে বিয়ার করে। একজন ব্যক্তির নাম কোনোদিন, আমাদের সবচেয়ে সম্মানিত কোনো মানুষের নাম পল্টু হবে না কোনোদিন। পল্টু হবে নাকি? অমক পল্টু, এটা হবে নাকি? অথবা চুপ্পু, এটা কোনো নাম হতে পারে বলে? তা হতেই পারে না। ব্যক্তির পার্সোনালিটি তার নামের উপর নির্ভর করে, এটা নামই কোনোদিনই হয় না। আপনার নাম আপনার পরিচয় বিয়ের করে, আপনার নাম আপনার পার্সোনালিটি বিয়ের করে। নাম কি অসাধারণ, এবং নাম কি আহমদ, সবচেয়ে বেশি প্রশংসাকারী আল্লাহর জমিনে, আল্লাহ রাসূলের চেয়ে আল্লাহর প্রশংসাকারী বেশি কেউ ছিল না, কোনোদিন না, কোনোদিন না। এমন নামের ইমপ্লিকেশন তার। আপনারা যারা মেডিকেল কলেজে এসেছেন, আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ভালো করে পড়া দরকার, আদ্যপান্ত। বলবেন কয়টা, কোনটা, কয়টাও না কোনটাও না, দিস আর ভ্যাগ কোয়েশ্চেনস। আপনি পড়বেন, যত পড়বেন আপনি দেখবেন ইট উইল বি লাইক ওশান। এবং যেটা আমি আগেও বলেছি, যেটা জাস্ট ড্রপ অফ ওয়াটার্স ইন দ্য ওশান, এর মতো কেবল আপনি সেখান থেকে নিতে পারবেন। তার চেয়ে মনে কোনোদিন আপনি বলবেন এনাফ ইজ এনাফ। এই পৃথিবীর সকল জ্ঞানী এবং বিজ্ঞানীরা তার জীবনী সম্পর্কে কিছু না কিছু লিখেছে। এটা তার প্রতি অনুগ্রহ করে নয়, বরং ব্যক্তি তার নিজের প্রতি অনুগ্রহ করেছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে লেখার কারণে ওই ব্যক্তি এমনিতে বরকতপ্রাপ্ত হয়ে গেছেন। তার ব্যাপারে লেখলে এমনি বরকতপ্রাপ্ত হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বারাকাপূর্ণ করেছেন। তিনি যাই করেন, যাই ধরেন, যেখানে গিয়েছেন সেটাই পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গায় পরিণত হয়েছে, তাই না? মক্কা ছিল, মক্কায় 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। আর মদিনার নামই তো পরিবর্তন হয়ে গেছে, এখন পৃথিবীর একটা মাত্র দেশের নাম হলো মদিনা, অথচ মদিনা শব্দের অর্থ হলো সিটি। পৃথিবীতে সিটির অভাব আছে নাকি? ঢাকা সিটি, টাঙ্গাইল সিটি, কিন্তু কোনো সিটির নামই সিটি না। একটা সিটির নাম হলো সিটি মদিনা, এটা নাম। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিরা দোয়া করতেন, হে আল্লাহ, তুমি আম্মাকে তোমার রাস্তায় শাহাদাতের মর্যাদা প্রদান করো, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, এবং তুমি আমাকে তোমার রাসূলের শহরে মৃত্যুর মর্যাদা তুমি আমাকে প্রদান করো, তার শহরে যেন মারা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা দুটো দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। শাহাদাতে তিনি মর্যাদা অর্জন করেছেন এবং ওইখানে তিনি মারাও গেছেন। এটা একটা অসাধারণ, এটা একটা অসাধারণ। যখন মক্কা বিজয় হয়, সাহাবায়ে কেরামরা কাঁদছেন, আনসারী সাহাবীরা কাঁদছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাকালেন, তোমরা কাঁদছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনার হোমল্যান্ড, এটা আপনার মাদারল্যান্ড, এখানে আপনি বড় হয়েছেন, এখানে আপনি জন্ম নিয়েছেন, এটা বিজয় হয়ে গেছে। এতদিন এখান থেকে আপনি নির্যাতিত নিপীড়িত ছিলেন, আপনি মদিনায় মাইগ্রেশন করেছেন, হিজরত করেছেন, এখন তো মক্কা ইজ লিবারেটেড। আপনি এখন যদি মদিনায় ফিরে না যান, সাহাবায়ে কেরামরা কাঁদছেন। এর মধ্যে তায়েফ, হুনাইনের যুদ্ধ হয়েছে, বনু সাকিফের হিউজ গনিমতের মাল যদি না বুঝেন, এটাকে ইংরেজিতে বলে স্পয়েলস অফ ওয়ার। যুদ্ধের ময়দানে আপনি যে সকল যুদ্ধের ময়দানে সবচেয়ে দামি কি? অস্ত্র। পৃথিবীতে সবচেয়ে দামি সবসময় অস্ত্র, অস্ত্র সবচেয়ে দামি। অতএব যুদ্ধের ময়দানে যেই অস্ত্রগুলো শত্রুরা রেখে যায়, এগুলো সবচেয়ে দামি জিনিস, এগুলো গনিমতের মাল। আরও অনেক কিছু আছে, এগুলো হিউজ, এগুলো পেয়েছে। তিনি মক্কার সাহাবীদের মাঝে ডিস্ট্রিবিউশন করে দিচ্ছেন। মদিনা সাহাবীরা কিছুই পাচ্ছেন না। তারা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব এরা পাচ্ছে, আমাদেরকে কিছুই দেবেন না? আবার আরেক দল বসে কাচ্ছে, আপনি যদি এবার মক্কায় থেকে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় পক্ষে ডাকলেন, ডেকে বললেন, যারা মনে করছে আফসোস আমরা কিছুই পেলাম না, এত বিশাল গনিমতের মাল, তিনি বললেন, আচ্ছা ওরা এই সম্পদগুলো নিয়ে বাড়িতে ফিরে যাক, আর তোমরা আমাকে নিয়ে ফিরে যাবে, এদের কেমন লাগে বলো তো? এরা হুড়মুড় করে কেঁদে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকেই চাই, এই সম্পদে আমরা কি করব? অন্যরা কাঁদছেন, আপনি যদি এখানে থেকে যান। তিনি বলেন, না, আমি তোমাদের সাথে শপথ করেছি না,
আমি জীবনেও তোমাদের সাথে, মৃত্যু তো তোমাদের সাথে, আমার লাশও তোমাদের সাথেই থাকবে যদি আমি মারা যাই। তারা আনন্দিত হয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রদিনা বিহি, আমরা এতটুকুই যথেষ্ট আমাদের জন্য, আমরা কেবল আপনাকে চাই, আর কিছুই চাই। আমরা কেবল খায়বার যুদ্ধ যখন সংগঠিত হয়, হিউজ গনিমতের মাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিয়ে দিলেন। আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করলেন কাকে কাকে দেবেন। মক্কার সাহাবীদেরকে দেওয়া হলো, মদিনার তাদেরকে কিছুই দেওয়া হলো না, এবং তাদের নাম পর্যন্ত উল্লেখ নাই। আল্লাহ তাআলা তাদের কথা বলতে গিয়ে বললেন যে তারা হচ্ছেন এমন যে তারা ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তাদের দারিদ্র্য আছে, তাদের দুর্ভিক্ষ আছে, তাদের পেটে প্রচণ্ড পরিমাণ জ্বালা আছে, খাবার নাই, কিন্তু তারপরে তারা অন্যকে প্রাধান্য দেয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোঁয়ায় জায়গাটি এমন হয়েছে, আপনি রাসূলের জীবনী পড়লে আপনার নিজের উপর আপনি অনুগ্রহ করবেন, অন্য কারো উপর না, রাসূলের উপর না। আপনি আপনার নিজের উপর অনুগ্রহ করছেন, আপনার নিজের উপর আপনাকে অনুগ্রহ করতেও হবে। আপনি মেডিকেল কলেজে পড়তে এসেছেন, বোধ করি বাংলাদেশের আপনার সবচেয়ে ব্রিলিয়ান্ট, কমপক্ষে রেজাল্টের দিক থেকে তো আপনাদের চেয়ে তো আর রেজাল্টে কেউ বেশি এগিয়ে নাই। আপনি এখানে পড়তে এসেছেন, ফলে আপনারা কেন এসেছেন এই জায়গাটা আপনাদের নিজেকে প্রশ্ন করা দরকার। কেন আপনারা পড়তে এসেছেন মেডিকেল সায়েন্সে বা মেডিকেল কলেজে? মনে রাখবেন, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি, একজন মুমিনের নিয়ত তার আমলের চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি প্রচুর আমল করেছেন, কোনো কাজ হবে না যদি নিয়তে কোনো প্রবলেম থাকে। হাদিসে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, কিন্তু তারপরের অংশ আরো গুরুত্বপূর্ণ, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। একজন ব্যক্তি যা চিন্তা করবে আল্লাহ তাআলা তাকে তাই প্রদান করবেন, সে যা নিয়ত করবে আল্লাহ তাকে তাই প্রদান করবেন। আপনি নিয়ত করুন আপনি কেন এসেছেন, আপনার নিয়ত আপনার পার্সোনালিটিকে, আপনার ডিপার সেন্স অফ হিউম্যানিটি, ডিগনিটি, প্রেস্টিজ ইত্যাদিকে ইন্ডিকেট করে যে আপনি ভেতর থেকে কতটা সম্ভ্রান্ত, কতটা অভিজাত, এটা প্রমাণ করে। আপনি যদি মনে করেন কেবল মেডিকেল কলেজে পড়লে আমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, কারণ আমি অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবো, আই থিঙ্ক দিস দ্য রং ওয়ে ইউ হ্যাভ টেকেন, এটা ঠিক পথ না। আমি দুটো প্রফেশনকে প্রচণ্ড ভালোবাসি, এর মধ্যে একটা যেটা আমি নিজে করি তা হলো শিক্ষকতা। আমি একবার মন থেকে ভালোবাসি, হৃদয় থেকে ভালোবাসি, আই এনজয় ইট, আই লাভ ইট, আই লাইক ইট। এটা কারণ আল্লাহ রাসূল বলেছেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, এ কারণে আমি এটাকে প্রচণ্ড ভালোবাসি, বিকজ ইট ওয়াজ লাভ বাই মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা প্রফেশনকে আমি একেবারে হৃদয় থেকে ভালোবাসি, তা হলো আপনাদেরটাকে প্রচণ্ড ভালোবাসি। কারণ আমি দেখেছি এই দুটোর কোনো প্যারালাল এই পৃথিবীতে কিছু নাই, এই দুটোর প্যারালাল পৃথিবীতে নাই, এত অসাধারণ। আপনি কেবল নিয়ত করেন, সিদ্ধান্ত নেন যে আপনি কী করতে চান, আপনি কেন এসেছেন মেডিকেল কলেজে পড়তে, আপনার নিয়তকে যদি আপনি পরিশুদ্ধ করে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত সম্মানিত এবং মর্যাদাবান করবেন যেটা আপনি ভাবতেও পারবেন না। আপনি শুনেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, কোন একজন ব্যক্তি যদি কোন একজন রোগীর সেবা করে সকালবেলা, তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। মাইন্ড ইট, 70,000 অ্যাঞ্জেলস শুধু যদি রোগীর সেবা করে। আর আপনার তো সেবা প্লাস, আপনি কেবল সেবাই করেন, আপনি প্রেসক্রিপশন প্রদান করেন, তাকে গাইড করেন। মান দা ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলা উজুরি মান তাবিআহু মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিল আমিলি শাই। কেউ যদি কাউকে ভালো পথ দেখায়, তাহলে ওই পথে যত লোক চলে এই সকল লোক যত সওয়াব পাবে, ওই ব্যক্তি একা ততটুকু সওয়াব পাবে। আপনি মানুষকে পথ দেখান, এটা হলো ভালোর পথ, এটা হচ্ছে সুস্থ থাকার পথ। একজন সুস্থ মানুষ এর মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি। মানে সুস্থ মানে শারীরিকভাবে সুস্থ, কারণ তিনি অনেক ইবাদত করতে পারেন, তিনি অনেক কাজ করতে পারেন। আপনার মানুষকে সুস্থতার পথ দেখান, এবং এই কারণে 70,000 ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা আপনার জন্য দোয়া করে। আপনি যে সন্ধ্যায় কোনো রোগীকে আপনি সার্ভ করেন, তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আল্লাহ নিজে বলছেন, আমি কিয়ামতের দিন বান্দাকে প্রশ্ন করব, আমি তো কুনতু মারিদান, আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করোনি। তখন মানুষ বলবে, আল্লাহ আমি তো কোনোদিন অসুস্থ, আপনি অসুস্থ ছিলেন আমার কাছে গিয়েছেন, এরকম তো কখনো ঘটে নাই। তখন আল্লাহ তাআলা বলবেন, আমার অসুস্থ বান্দা তোমার কাছে গিয়েছিল, তখন আমিই মূলত গিয়েছিলাম। একজন অসুস্থ ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অসুস্থ বান্দার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সাথে নিয়ে যাচ্ছেন। আমার এই অসুস্থ বান্দার সেবা মানে তুমি আমাকে সেবা করতে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেবা করার একটা বিশাল মর্যাদার অধিকারী আপনি হতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাহু খারিফুন ফিল জান্নাহ। কোনো একজন ব্যক্তি যদি একজন মানুষের সেবা করে, আমি কিন্তু প্রেসক্রিপশন এর কথা বলছি না, আমি কেবল সেবার কথা বলছি, একটু দেখতে যাওয়া, একটু তার একটু হাত পা টিপিয়ে দেয় অথবা মাথায় একটু হাত রাখা, এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ফলের বাগান তৈরি করে দেন।
হুয়া ফি খিরফাতিন মিনাল জান্নাহ, সে জান্নাতে। এবং অন্য হাদিসে এসছে ওই ব্যক্তিকে রহমত তাগাশাতহু রাহমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত ওই ব্যক্তিকে চারিদিক থেকে এরকম ঘিরে রাখে। যখন কোনো একজন মানুষ অন্য কোনো মানুষের সেবা করতে যায়, আপনি তো ওই এলিট ক্লাসের লোক, ওই যে এলিট ক্লাসের লোকেরা লোকদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। অতএব আপনার এই প্রফেশনকে আমি শ্রদ্ধা না করি কীভাবে পারি? কিন্তু এর আগে কেবল এতটুকু করতে বলো, খুবই ছোট, তাহলে জাস্ট আপনি ইন্টেনশনটাকে স্ট্রেইট এন্ড ইউর ইন্টেনশন অ্যালাইন ইট উইথ দ্য প্লেজার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ কি চান তার সাথে আপনি এটাকে কেবল অ্যালাইনমেন্ট করে নেন। কারণ আপনি তো জানেন ওই বিখ্যাত হাদিসটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন 3 ব্যক্তিকে প্রথমে জাহান্নামে ফেলে জাহান্নামের আগুন জ্বালানো হবে বা জাহান্নাম উদ্বোধন করা হবে 3 ব্যক্তিকে দিয়ে। তোমাদের আপনারা জানেন 3 ব্যক্তি কারা? এরা কিন্তু একেবারে এলিট, মানে একেবারে সুপ্রিমলি এলিট ক্লাসে। একজন আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে, আরেকজন কোরআনের কথা দাওয়াত দিত মানুষকে, এবং তৃতীয় ব্যক্তি যে প্রচুর পরিমাণ দান করতে। এদের প্যারালাল কিছু নাই, এত অসাধারণ কাজ। কেবল একটু প্রবলেম ছিল। প্রবলেমটা কি জানেন? প্রবলেমটা হলো কেবলমাত্র তার আল্লাহর জন্য এটা করে নাই, কেবল তাদের নিজের জন্য করছে বা দুনিয়ার জন্য করেছে। আপনার তো নোবেল প্রফেশন, যে প্রফেশনটা আপনাকে একবার জান্নাতের চূড়ায় নিয়ে যেতে পারে, সেই জায়গাটা থেকে আপনি আপনার নিজকে কেন এত নিচে নিয়ে আসবেন? আপনার তো মর্যাদা অনেক এলিট ক্লাসের লোক, আপনি তো ওইরকম জায়গায় যেতে পারেন। আপনাকে তো আল্লাহ তাআলা এরকম সম্মান দিয়েছেন, আপনার নিজকে অপমানিত কেন আপনি করবেন? অসম্মানিত কেন করবেন আপনি? এবং এ কারণে আপনাকে এই জায়গায় এসে আপনার এমন একটা অবস্থা তৈরি করা দরকার যে কোনো মানুষ যেন না বলতে পারে যে মুসলমানদের চেয়ে অমুসলমানরা মেডিকেল সায়েন্স অনেক এগিয়ে আছে। আপনাদের বাপদাদাদের আভিজাত্যের কথা মনে নাই? এই পৃথিবীকে তো মেডিকেল সায়েন্স শিখিয়েছে ইবনে সিনা, আল বিরুনি, আল কিন্দি অথবা আল রাজিরা। এই পৃথিবীকে মেডিকেল সায়েন্স পড়িয়েছে, শিখিয়েছে। মেডিকেল সায়েন্স কোনো ডিসিপ্লিন, কোনো একাডেমিক অর্গানাইজ ডিসিপ্লিন ছিল না, কিন্তু এটা কিন্তু আমাদের পূর্বপুরুষরা করেছে। কেন তারা করেছে? কারণ আপনার নবী বলেছে ইন্নাল্লাহা লাম ইউনজিলু দাওয়াআন ইল্লা আনজালা মাহু দাওয়া, ইন্নাল্লাহা লাম ইউনজিল দাআন ইল্লা আনজালা মাহু দাওয়া। আল্লাহ তাআলা এমন কোনো রোগ নাজিল করেন নাই যেই রোগের জন্য তিনি ঔষধ পর্যন্ত নাজিল করেন নাই। প্রত্যেকটা রোগের জন্য ইনহেরেন্ট ঔষধ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। এই ওষুধটা কেবল আপনারা আবিষ্কার করবেন। আপনাদের চেয়ে অন্যরা কীভাবে আবিষ্কারে এগিয়ে যায়? অথচ আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের ধারক এবং বাহক। আনতুম হামিলুনা দ্বীন আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, আপনারা আল্লাহর দ্বীন, আল্লাহর রাসূলের সুন্নাহকে ধারণ করে আছেন। আপনাদের চেয়ে অন্যদের প্রতি ফেভার আল্লাহর বেশি কেন থাকবে? তার মানে কোথাও একটা ত্রুটি আছে। সেই ত্রুটিটা কোথায় জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াটাকে কিছু লয়ের মাধ্যমে পরিচালনা করে, যেগুলো ফিজিক্স বলে ন্যাচারাল ল। এগুলো ন্যাচারাল ল না, এগুলো ডিভাইন ল। নিউটন যখন বলে ল অফ গ্র্যাভিটেশন, গ্র্যাভিটেশনের কথা যখন বলে, গ্র্যাভিটি, অথবা যখন আমাদের রিলেটিভিটি থিওরির কথা বলেন আইনস্টাইনরা, তখন মনে রাখতে হবে এটা আইনস্টাইনরা কেবল আনকাভার করেছে, এটা কাভার ছিল। কেবল এটা কাভার ছিল, ডিসকভার করেছে। ইট ইজ নট ইনভেনশন, এটা ইনভেন্টেড বাই আল্লাহ। দিস ইজ দ্য অর্ডার অফ আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডারে কোনো কিছু পরিবর্তন হয় না, সব কিছু যা আছে তাই অবস্থায় থাকে, অর্ডারলি। কেবল এটা আপনি আনকাভার করছেন। ইট ওয়াজ কাভার্ড, নাও ইউ আনকাভার ইট। ওরা কেন আনকাভার করবে, আপনারা কেন করবেন না? আপনাদের পূর্বপুরুষরা জাবের ইবনে হাইয়ান ছিল না, ইবনু আল হাইসাম ছিল না, যারা এই পৃথিবীকে প্রথম ফিজিক্স তারা দিয়েছে উপহার, যারা কেমিস্ট্রি, এই কেমিস্ট্রি নামই মুসলমানদের দেয়, আল কিমিয়া, কিমিয়ায় সাদাত। আল কিমিয়া তো শব্দটাই মুসলমানদের। ম্যাথমেটিক্সে ওরা আপনাদের চেয়ে কেন এগিয়ে যাবে? ম্যাথমেটিক্স শব্দটাই তো মুসলমানদের কাছ থেকে, মুসলমানদের নাম থেকে এসেছে। আল গরিদম, আল খাওয়ারিজমের নাম। আল জাবরা, কিতাবুল জাবার ওয়াল মুকাবালা, এখান থেকে কেন আসবে? পৃথিবী যখন ম্যাপ সম্পর্কে কোনো কিছু জানতো না, এই পৃথিবী যখন আমেরিকাতে যখন কলাম্বাসরা গিয়ে বললো এটা রেড ইন্ডিয়া, তার 477 বছর আগ থেকে মুসলমানরা ওই কন্টিনেন্টের সাথে ব্যবসা করে, মুসলমানরা সেখানে যায়। এবং এই পৃথিবীকে প্রথম যে ম্যাপ উপহার দিয়েছে মুসলমানরা। যখন ইউরোপিয়ানরা জঙ্গলে বসবাস করে, তখন মুসলমানরা ল্যাবরেটরিতে ওই মহাকাশের নক্ষত্র এবং তারকা নিয়ে গবেষণা করে। আপনারা তো সেই জাতির সদস্য, আপনারা কেন পিছিয়ে থাকবেন নলেজে? আপনাদের জন্য সর্বপ্রথম যে শব্দটি এসে একরা, পড়ুন। আপনারা না পড়ে থাকেন কিভাবে? আপনি বলবেন আপনার পড়ার সময় না, কে বলেছে? আপনার স্ক্রিন টাইম কেবল পরীক্ষা করে দেখেন স্ক্রিনে কতটুকু সময় যায়। আপনি দেখেন, আপনি পড়বেন না কেন? আপনি প্রতিদিন নতুন করে কেন পড়বেন না? ইউ টেক 10 মিনিটস এভরিডে। প্রতিদিন কেবল 10 মিনিট করে আপনি নতুন পড়া পড়েন। আপনি কেবল রাসূলের জীবনে প্রতিদিন 15 মিনিট পড়বেন, অ্যান্ড ইউ সি আফটার 1 year হোয়াট হ্যাপেন্স ইন ইউর লাইফ। আপনি দেখবেন আপনি সিরাবিদ হয়ে যাবেন 1 বছর পর। কেবল ইউ হ্যাভ স্পেন্ড 15 মিনিটস এভরিডে। কারণ আপনার রাসূলের পলিসি এটা। আপনি রাসূলকে যদি তার সাথে যদি চলেন, তাহলে আপনি ইউ উইল সি দি মিরাকলস এভরি টাইম।
আপনি তার সাথে চললেই প্রত্যেকটা মুহূর্তে আপনি মিরাকল দেখবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল? তিনি বললেন, কানা আমালুহু আদ-দীমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমল একবার ধরলে এটা ছাড়তেন না। খায়রুল উমুরি খায়রুল আমালি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশ্রেষ্ঠ আমল সেগুলোই যেগুলো কম করে হলো সব সময় অব্যাহত রাখা হয়। এক সময় আপনি খুবই এক্সাইটেড এবং এই কারণে আপনি একটা বই পড়ে ফেলছেন, এরপরে 10 বছর আর কোনো খবর নাই। এক্সাইটমেন্টের পেছনে ঘোরার লাভ না, আপনি নিজে এক্সাইটমেন্ট হয়ে যান। আপনি অথবা যখন টিকটকে অথবা ফেসবুকে যখন সময় দিচ্ছেন, তখন আপনি অন্যরে ধনী বানিয়ে দিচ্ছেন, আপনি নিজেই জানেন না। ইউ মেক ইউরসেলফ রিচার। আপনার নিজকে আপনি রিচ করেন, রিচ ইন নলেজ, রিচ ইন সিভিলাইজেশন। আপনার জ্ঞানের তুলনায় অন্যরা যেন ইনফেরিয়র তাদের নিজেকে মনে করে, কারণ আপনি কেবল নিজে একা অর্জন করেন না জ্ঞান, আপনার রহমত, আল্লাহর রহমত আপনার কাছে আছে। আপনারা মুসা এবং খিদির আলাইহিমুসসালাম এর গল্প শোনেন না? প্রতি জুমাবারে আপনারা যখন পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন যে ওইখানে যান, ওইখানে গিয়ে আমার একজন বান্দা পাবেন। সেই বান্দা হলো ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ তাআলা বললেন মুসা এবং মুসা গেলেন এবং তার সাথীকে নিয়ে, তার সাথে লিফাতাহু, তার সাথে যুবক ইউশা বিন নুন, দুজন গেলেন। যাওয়ার পরে একটা পাথরের কাছে একজন বান্দা পেলেন আল্লাহর। সে বান্দার কি ছিল? ফাওয়াজাদা আবদাম মিন আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা। আমি তাকে আমার রহমত দিয়েছি, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এবং তাকে আমি ইলমে লাদুন্নি দিয়েছি। এটা কোনো ইউনিভার্সিটিতে পড়ানো হয় না। নলেজ ডিসেন্ডস আপন ইউ, আপনার উপর জ্ঞান অবতীর্ণ হবে কেবল যদি আপনি আল্লাহর পথে চলেন, কেবল যদি আপনি দ্বীনের পথে চলেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন নলেজ প্রদান করবেন যেটা আপনি কোনো বইয়ে পড়েন না, এটা পড়ার কথাও না। সব বই পড়ে জ্ঞান অর্জন করা যায় না, বই পড়েই সকল জ্ঞান অর্জন করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বই পড়েছেন? তার কাছে বই একটাই ছিল, তা হলো কিতাব হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন যালিকাল কিতাবু লা রাইবা ফি উতলু মা উহিয়া ইলাইকা মির রাব্বিক কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি বাল্লিগ মা উনজিলা ইলাইক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিতাব একটাই দিয়েছেন, দেয়ার ওয়াজ অনলি ওয়ান বুক। সাহাবায়ে কেরামরা এই পৃথিবীর শ্রেষ্ঠতম নলেজেবল, এই পৃথিবী এইরকম কোনো জেনারেশন আর কখনোই দেখে নাই, তাদের সামনে বই একটাই ছিল, তা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান, আমি আল্লাহর কিতাবের ইস্যুতে আলোচনা করছি না, আমি বলছি জ্ঞান আসে, ইট ডিসেন্ডস ফ্রম আল্লাহ, ইট ডিসেন্ডস আপন ইউ অ্যান্ড ইউ আর দি ইনহেরিটর অফ নলেজ। আপনার জ্ঞানের আপনার মালিক। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকর আল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই জমিনের মালিক হবে আমার বান্দারা। আল্লাহ বলছেন আমার বান্দারা, ইবাদি আমার বান্দারা। আপনি আল্লাহর বান্দা হয়ে যান। জ্ঞান দেখেন না আপনি কিভাবে সে চুমু দেয়, জ্ঞান কিভাবে সে চুমু দেয়, আপনার পা স্পর্শ করবে জ্ঞান। আপনাকে পড়তে হবে, আপনার তো মূল কাজ, আপনি তো ছাত্র, আপনি তো ছাত্রী, আপনি শিক্ষার্থী, আপনার অন্য কাজ আসলে কোত্থেকে? আমি জিজ্ঞেস করেছি মেডিকেল কলেজের স্টুডেন্টদের ক্লাস কখন শেষ হয়ে যায়, আমার একটা ইনটুইশন কাজ করেছে। আমি বুঝেছি স্যাররা তো তাদের চেম্বার আছে অথবা অন্যান্য জায়গায় কাজ আছে, 2টা 2:30টার পর সাধারণত ফার্স্ট সেকেন্ড ইয়ারে ক্লাস হওয়ার কথা না, এরপরে ল্যাবরেটরি থাকতে হবে এটা বিকালের দিকে। তাহলে বাকি সময় আপনার করেন কি? আপনার করেন কি বাকি সময়? আপনার তো জ্ঞানের জাহাজ হয়ে যাওয়ার কথা, আপনার তো নলেজের জাহাজ হয়ে যাওয়ার কথা। আপনাদের প্রচুর পরিমাণ পড়া, যত বেশি পড়বেন তত জানার কথা। তো তাইলে আপনাদের জানার পরিধি, আমি জানি আপনারা অনেক জানেন, কিন্তু আমরা আমাদের প্রত্যাশা, আমি কোনো টক্সিক অ্যাম্বিশন নিয়ে কথা বলছি না, আমি একটা হলি অ্যাম্বিশনের কথা বলছি, টক্সিক অ্যাম্বিশন না। আপনি যাবেন এখান থেকে পড়াশোনা করবেন, বিদেশে যাবেন, কিন্তু তারও উদ্দেশ্য কি? ওয়াই শুড ইউ গো অ্যাব্রড ইন অর্ডার স্টাডি মেডিকেল সায়েন্স? কেন আপনি পড়তে যাবেন? আপনার উম্মার প্রতি আপনার কন্ট্রিবিউশন কি, অথবা উম্মার প্রতি আপনার অ্যাটাচমেন্ট কি? আপনার উম্মার প্রতি কি আপনার কোনো দায়িত্ব নাই, দায় নাই? নিশ্চয়ই আপনার দায় আছে। আপনি যখন অন্য কোথাও পড়তে যাবেন, আপনি পড়তে যান, নো প্রবলেম, বরং আই সেলিউট ইউ, বরং আমি আপনাদেরকে এনকারেজ ইউ টু গো অ্যাব্রড ইন অর্ডার টু স্টাডি ফার্দার, হ্যাভ অ্যান্ড অবটেন ডিপার নলেজ অ্যান্ড কাম ব্যাক অ্যান্ড দেন কন্ট্রিবিউট টু ইউর সোসাইটি। আপনি যান, গভীর জ্ঞান অর্জন করেন, কিন্তু কোনোদিন এই নিয়ত রাখবেন না যে আপনি ওইখানে গিয়ে সেটেল হয়ে যাবেন। সেখানে কেন সেটেল হবেন? ওইখানে কি আছে? আপনি মনে করতে পারেন আপনার যদি দিনই কমিটমেন্ট, এটা শরিয়া, এই কারণে শরিয়া জানতে হবে আপনাদেরকে, আমি একটু পরে আসি সেই কথায়। শরিয়া জানতে হবে আপনাকে। আপনি সেখানে যাবেন, যদি আপনার শরিয়ার নলেজ যদি আপনার না থাকে, ওইখানে যাওয়াই তো আপনার জন্য জায়েজ নাই। আপনি বলবেন আমি তো অনেক ভালো মুসলমান, আপনি ভালো মুসলমান, আপনার পরবর্তী প্রজন্মের কি হবে? আপনি স্টাডি করে দেখেন, জেফ্রি লং ওয়াশিংটন ডিসি ইউনিভার্সিটির ম্যাথমেটিক্সের ওয়ার্ল্ড রিনাউন্ড প্রফেসর, খ্রিস্টান, বাট হি হ্যাজ রেভার্টেড টু ইসলাম, তিনি মুসলমান হয়ে গেছেন। জেফ্রি লংয়ের অনেক লেকচার আপনি ইউটিউবে পেয়ে যাবেন, কিন্তু সতর্ক করে দিচ্ছি একটু কোরআনিস্ট টাইপের একটু প্রবলেম আছে।
কিন্তু অসাধারণ মেধাবী। তিনি অনেকগুলো বই লিখেছেন, স্ট্রাগলিং, মানে ইভেন দ্য অ্যাঞ্জেলস আস্ক, স্ট্রাগল টু সারেন্ডার, এরকম বই তার। এবং তার একটা বই আছে, তা হচ্ছে লুজিং মাই রিলিজিয়ন এ ওয়েক আপ কল। লুজিং মাই, এটা ইউটিউব ইয়েতে গুগলে পেয়ে যাবেন, লুজিং মাই রিলিজিয়ন এ ওয়েক আপ কল। আমি বইটা পড়েছি আরো 10 বছর আগে। তিনি সেখানে লিখেছেন আমেরিকায় যারা রেভার্ট হচ্ছে, যারা মুসলমান হচ্ছে তাদের কথা, এবং যারা ওইখানে গিয়ে মাইগ্রেট, মানে ইমিগ্রেশন যারা নিয়ে আছে, ইমিগ্রেন্টদের 3rd জেনারেশন, তারা ইসলামের আশপাশেও নাই। 1st জেনারেশন আছে, বুড়ো হয়ে গেছে, এখন মসজিদ ছাড়া কোনো উপায় নাই। 2nd জেনারেশন বাপের হাত ধরে একটু মসজিদে যেহেতু একটু আছে। 3rd জেনারেশন ইজ কমপ্লিটলি লস্ট। এখন তারা হয় গে, অথবা তারা কি লেসবিয়ান, অথবা তারা হোমো, অথবা তারা LGBTQ এর সদস্য হয়ে গেছে। এবং 90% স্টাডি বলছে 80 থেকে 90% দে আর লস্ট, দে ডোন্ট নো দেয়ার আইডেন্টিটি, রিলিজিয়াস আইডেন্টিটি। আপনি কি মনে করছেন আমি জান্নাতে গেলে হবে আমার ছেলে মেয়েদের বা নাতিপুতিদের ব্যাপারে আমার কোনো জিজ্ঞাসিত হতে হবে না? নো, আপনার নাতিপুতিদের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য মতো ভিশনারি হন আপনি, তো ইব্রাহিমের উম্মা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম কি ভিশনারি ছিলেন? 1000 বছর আগে তার রব তাকে বললেন আপনার স্ত্রী এবং সন্তানকে মরুভূমিতে রেখে আসেন। মরুভূমি তার স্ত্রী এবং সন্তানকে রেখে গেলেন। ভালো করে শুনে, এটা আপনাদের জন্য জরুরি। আমি জানি প্রচণ্ড গরম, তো তারপরও আপনাকে শুনতে হবে এগুলো, কারণ আপনারা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসছেন নাকি? যদিও আমার নিজেরই আসা উচিত ছিল, সরি। এই কারণে আমরা দায়ী হয়ে উঠতে পারি না, খুবই দুর্ভাগ্য। আমরা দায়ী হই না, আমরা মাধু হয়েছি, মাধু। দায়ী মানে কি, যিনি গিয়ে দাওয়াত দেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দাওয়াত দিয়েছেন। আর আমরা এমন হয়ে গেছি যে আপনারা না ডাকলে আর আমরা আসি না, এবং এটা আমাদের প্রফেশন। এখন দাওয়াত দেবো, তারপরে একটু টাকা পয়সা ইনকাম করব, এরপরে চলবো, এরকম একটা। এই কারণে দাওয়াতের কোনো ইম্প্যাক্টও নাই। সরি, আমার মানে কমিউনিটির কথাই, দুর্ভাগ্যের কথাই বলছি আর কি। আমরা দায়ী হতে পারি নাই, কিন্তু আপনারা যেহেতু দাওয়াত দিয়েছেন এই কারণে আপনাদের শুনতে হবে, এটা আপনাদের রেসপন্সিবিলিটি। নাহলে যাকে দাওয়াত দিয়েছেন তার প্রতি জুলুম। কষ্ট হচ্ছে। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা লাউ কানু ইয়ালামুন। তাবুকের ময়দানে যখন ডাকা হলো, একদল এসে বললেন এত গরমের মধ্যে, প্রচণ্ড গরম, কিন্তু তখন দুর্ভিক্ষ একদিকে, প্রচণ্ড গরম, আর 500 কিলোমিটার রাস্তা অতিক্রম করে যেতে হবে তাবুকে। অনেকে এসে বললেন না, এত গরমের মধ্যে বের হবো না। লাউ কান আরাদান করিবান ওয়া সাফারান কাসিদান লাত্তাবাউকা ওয়া হাদান নবী। আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দিলেন ওদেরকে একটু বলে দেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন আরো কঠিন। মনে রাখবেন, যারা ঘাম ঝরায় তারাই কেবলমাত্র উপরের দিকে উঠতে থাকে। যারা ঘাম শুকায় তারা কোনোদিন উপরে উঠতে পারে না। ঘাম শুকানোর কোনো প্রয়োজন নাই। আপনার তো মেডিকেল সায়েন্সে বলেন প্রতিদিন হাঁটার জন্য, দৌড়ানোর জন্য, ঘাম ঝরানোর জন্য। আপনি তো ফিজিক্যালি সুস্থ থাকেন ঘাম ঝরালে, আর স্পিরিচুয়ালি সুস্থতার কথা তো বাদই দিলাম। আপনি ফিজিক্যালি ফিট থাকেন ঘাম ঝরালে, অতএব ঘাম ঝরানোকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ঘাম ঝরানোই তো এখন সময়, এখন তো ঘাম ঝরানোর সময়। প্রিয় ভাইরা, বোনেরা, সেখানে যান, বড় ডিগ্রি অর্জন করেন, সেখান থেকে সার্টিফিকেট নিয়ে আসেন, ওয়ার্ল্ড ক্লাস মেডিকেল নলেজ নিয়ে আসেন। এরপরে আপনি এমন হসপিটাল তৈরি করেন যেটা তাক লাগিয়ে দেবে। কেন আমাদের, আপনারা থাকতে কেন আমাদের লোকের অন্য জায়গায় গিয়ে ট্রিটমেন্ট নিতে হবে? কেন বলতে হবে যে বাংলাদেশের চেয়ে এই পাশের একটা দেশে, এই যে দেশের মানুষ এখনো কিভাবে টয়লেট ব্যবহার করতে পারে সেটা জানে না তারা ভালো করে, সেখানে কেন মেডিকেল চিকিৎসা নেওয়ার জন্য কেন সেখানে যেতে হবে মানুষকে? আপনারা থাকতে, তাহলে এটা আমাদের জন্য একটা কি লজ্জার ব্যাপার। আপনাদেরকে এই জায়গাটা অবশ্যই, আপনাদেরকে এই গ্যাপটা আপনাদের ফিল আপ করতে হবে। আপনাদেরকে এই জায়গায় ফিল আপ, আপনারা এমন জ্ঞান অর্জন করেন, আপনার মূল কাজই তো আপনার পড়াশোনা করা, স্টাডি, একরা, পড়ুন, ব্যাপক পরিমাণে পড়ুন। ওইখানে গিয়ে পড়ুন, এখানে এসে পড়ুন, এরকম ব্যাপক পরিমাণে পড়ুন। আমি বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে তার সন্তান এবং স্ত্রীকে রেখে আসলেন। তিনি কি দোয়া করেছেন জানেন? তিনি 4টা দোয়া করেছেন সেখানে। তোমাদের একটা দোয়া হচ্ছে রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ, এই যে আমার শিশু সন্তান কিন্তু সে এখনো দুধ খায় মায়ের, এবং মরুভূমিতে কোনো খাবার নাই, পানীয় নাই, এবং কোনো প্রাণী নাই, মানুষ নাই, বাড়ি ঘর নাই, কিচ্ছু নাই, এরকম একটা জায়গায় রেখে যাচ্ছেন। এবং রেখে যখন তিনি যাচ্ছেন তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। হে আল্লাহ, তাদের মধ্যে আমার এই যে প্রজন্ম বাচ্চা রেখে যাচ্ছে, এই বাচ্চা বাঁচবে কি বাঁচবে না কিছুই তিনি জানেন না। তারপর তার প্রত্যাশার লেভেল হাই অ্যাম্বিশন। বলছেন হে আল্লাহ,
এদের মাঝে এমন একজন রাসূল পাঠান যে রাসূল আপনার আয়াতগুলো তেলাওয়াত করে মানুষকে শোনাবে, আপনার কিতাব তাদেরকে শেখাবে, হেকমা জানাবে এবং তাদেরকে পবিত্র করবে, পবিত্র করবে, তাদেরকে তাজকিয়া প্রদান করবে। হাজার বছর আগে এই দোয়ার ফল ঘটেছে হাজার বছর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাধ্যমে। দেখেছেন কি দূরদর্শী কাকে বলে? কত দূর দূরদর্শী মানে কি? আপনি আগামী বছর কি করবেন এটাকে যদি দূরদর্শী বলে, তাহলে 1000 বছর পরে কি হবে যিনি সেটা চিন্তা করেছেন তিনি কতটা দূরদর্শী, কতটা দূরদর্শী। আপনাকে এরকম দূরদর্শী হওয়া লাগবে। আপনাকে ভবিষ্যৎ আপনার প্রজন্ম কি করবে আপনি চিন্তা করেন। আপনার নাতিরা এই গোটা পৃথিবীতে দিনের দাওয়াত দিয়ে বেড়াবে, আপনার নাতিরা একজন ডক্টর জাকির নায়েকের মতো হবে অথবা একজন ডক্টর আহমদ দিদাতের মতো হবে। একটা এক্সাম্পল বলছি, আপনি তো এই মানে এই 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 চ্যানেলেরই মানুষ, এরকম একজন মানুষ হবে, এটা আপনার চিন্তা আপনাদের ভাবনায় নিশ্চয়ই নিয়ে আসা দরকার। আপনি প্রচুর পরিমাণ পড়েন, অন্যকে সময় দেওয়ার দরকার নাই। টক্সিক পিপল যারা আছে চারিদিকে তাদের কাছ থেকে আপনাদের নিজকে ডিসকানেক্টেড করে ফেলেন। এবং যারা আপনাকে কেবলমাত্র দুনিয়ার লোভ দেখাবে, কেবল দুনিয়ার প্রত্যাশা, কেবল দুনিয়া নিয়ে কথাবার্তা, এদের কাছ থেকে আপনার নিজেকে বিরত রাখুন। প্রয়োজনে সোশ্যাল মিডিয়া আপনার মোবাইল থেকে ডিলিট করে দেন। আপনি সোশ্যাল মিডিয়াতে করবেন কি? আচ্ছা, অমুক সেলিব্রিটির ফলো করে আপনার লাভ কি? আপনি নিজে সেলিব্রিটি হন, ওরে ফলো করে আপনার লাভ কি? ওই টিকটকারের টিকটক আপনি কেন দেখছেন? মানে আপনার কারণ কি? আপনার কি পার্সোনালিটি নাই, লজ্জা নাই, আত্মসম্মান নাই, সেলফ এস্টিম নাই? সেলফ এস্টিম বুঝেন তো? সেলফ এস্টিম আত্মমর্যাদা। নাহনু কওমুন আ'আজ্জানা আল্লাহু বিল ইসলাম ফাইজা ইবতাগাইনা আল ইজ্জাতা মিন গায়রিন আযাল্লানা আল্লাহ। আল্লাহ তো আপনাদেরকে ইনহেরেন্টলি মর্যাদা প্রদান করেছেন। অন্যজনকে ফলো করতে কারো জিনিস আপনি এমন একটা জিনিস শেয়ার করলেন, মেসির একটা পোস্টার অথবা একটা ছবি আপনার পেজে শেয়ার করেন কিভাবে? এটা তো আপনার আত্মমর্যাদা লাগা রোকা, এটা আপনার আত্মসম্মানে লাগে। তার নামগুলো চলে যায়, আপনার আত্মমর্যাদা নাই, আপনার আত্মসম্মান নাই, নিশ্চয়ই এগুলো আপনার আইডেন্টিটি নাই। আপনি কোন বংশের মানুষ এটা আপনি বুঝবেন না, আপনি কি মিশন নিয়ে পৃথিবীতে এসেছেন এটা আপনি জানেন না। সে কারণে আপনার এভরি সেকেন্ড এটা ম্যাটার করে, প্রত্যেকটা মুহূর্ত ম্যাটার করে। আমি বলছি আগামী 1 বছর আপনি আপনার নিজকে ডিসিপ্লিন ছাড়া আপনি কোনোদিন সামনে আগাতে পারবেন না। আপনার রাসূলের দিকে তাকান তো, তিনি কোনো কাজ এরকম হয়েছেন যে ফজরের নামাজ তিনি ফজরের নামাজ সূর্য ওঠার পরে তিনি পড়েছেন, এরকম দেখবেন আপনি? একদিন ঘটেছে, কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছিলেন, বেলাল তুমি আমাদেরকে ঘুম থেকে উঠিয়ে দিও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে পড়ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে, কারণ ক্লান্ত, ঘুম থেকে উঠতে পারেন না। কেবল একবার ঘটছে, আর আপনার প্রতিদিনই ঘটে। এরপর আপনি মনে আমি জান্নাতুল ফেরদাউসের মুসলমান, কেমনে বিশ্বাস করেন আপনি? তাহলে আপনার ইমানের আইডেন্টিটি কই? আপনি ঘুম থেকে উঠতে পারেন না সকালবেলা, আপনার বিছানা থেকে আপনি উঠতে পারেন, আপনি গোটা পৃথিবী কিভাবে দখল করবেন, নিয়ন্ত্রণ করবেন, গোটা পৃথিবী কিভাবে শাসন করবেন? মোহাম্মদ বিন কাসেমরা 17-18 বছরের যুবক এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে 17 বার 18 বার আক্রমণ করেছে। মুসা ইবনে নুসাইররা সেই মেডিটেরিয়ান সি পার হয়ে, তারেক ইবনে জিয়াদরা ওই যে ইংলিশ চ্যানেল পার হয়ে, জাবালে তারেক পার হয়ে তারপরে স্পেনে কিভাবে ইসলাম নিয়ে গেছে। মুসা উকবা ইবনে আমের, কুতাইবা বিন মুসলিম চায়না কিভাবে ইসলাম নিয়ে এসে, দেখেন না? আপনাদের বয়স ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজিদের বয়স কত দেখেন না? মোহাম্মদ বিন মুরাদ আল ফাতেহ যখন কনস্টান্টিনোপল, ইস্তাম্বুল, কোস্তান্তনিয়া যখন বিজয় করে গোটা ইউরোপে কিভাবে ইসলাম পৌঁছে, দেখেন না? আপনার বয়স তো এখন কাজ করা, দিস ইজ ইউর টাইম। আপনি অন্যের পেছনে সময় কেন দেবেন? অন্যকে কেন আপনার সময় দিচ্ছেন? আপনি অন্যকে সেলিব্রিটি কেন বানাচ্ছেন? তার ওটা ফলো করতে গেলে তো আপনি তাকে সেলিব্রিটি বানান, তাকে আপনি প্রমোট করে দিচ্ছেন। প্রমোট করেন না, আপনার নিজের পেছনে সময় ইনভেস্ট করেন, যেন কোনো এক সময় লোকেরা আপনাকে ফলো করে, যেন লোকেরা আপনাকে আদর্শ হিসেবে গ্রহণ করে। এইভাবে আপনার নিজকে আপনি তৈরি করেন। এটা তৈরি করতে হলে আপনার রবের সাথে কানেক্টিভিটি বাড়াতে হবে। আপনার রব ছাড়া আপনি বাঁচতেই পারবেন না। আপনি বাঁচতে পারবেন? আপনার মেডিকেল সায়েন্সে বলুন তো, এক মুহূর্ত নিঃশ্বাস ছাড়া আপনি বাঁচতে পারবেন কিনা? নিঃশ্বাস কে দিচ্ছে আপনাকে? আপনার হার্টবিট বন্ধ হয়ে গেলে আপনি বাঁচতে পারবেন? হার্টবিট করছে কে? কোন অদৃশ্য শক্তি আপনার হার্টটাকে এভাবে পরিচালনা করছে? কে? সেটা আপনার জানতে হবে আপনার রবের সাথে। আপনার মেডিকেল সায়েন্সের ছাত্ররা তো সবচেয়ে বেশি দিনদার হয়, এবং আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীতে, বাংলাদেশেও। কিন্তু এই দিনদারিটাকে প্রফেশনাল লেভেলে নিয়ে যাওয়া দরকার। মানে আমি প্রফেশনাল বলতে এটা মানে বিজনেস টার্মে বলছি না, আমি জেনুইন টার্মে বলছি। ওই লেভেলে নিয়ে যাওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহসিনদেরকে ভালোবাসেন। মুহসিন মানে হচ্ছে যারা সব কাজ সর্বোত্তম লেভেলে করে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। সব কিছুকে সর্বোত্তম লেভেলে করা। ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদা ইযা আমিলা আমালান আন ইউতকিনাহু। আল্লাহ চান যখন আপনি কোনো কাজ করবেন শ্রেষ্ঠতমভাবে করবেন। প্রতিযোগিতা হোক, আপনার ক্লাসে আপনি ফার্স্ট, অথবা সবাই ফার্স্ট হন, হতে পারবেন না কেন? আপনি সবাই ফার্স্ট হন,
সময়গুলোকে একেবারে নিয়ন্ত্রণ করে ডিসিপ্লিনের মধ্যে থাকেন। সকাল থেকে কখন কাজ করবেন, কোন সময়টা এটা টাইম নির্ধারণ করেন আপনি কখন কি করবেন, এবং তাহাজ্জুদে নামাজ আদায় করেন। আপনি রাতের বেলা জেগে থেকে আপনি মুভি দেখবেন, আপনার পার্সোনালিতে লাগে না? আপনি রাতের বেলা মুভি দেখেন কিভাবে? আমার তো অবাক লাগে। রাতের বেলা আপনি কিভাবে মানে বসে ফেসবুকে আপনি 2-3 ঘন্টা বসে আছেন, এটা তো এক ধরনের কি ফেসবুকের যে অ্যালগরিদম, এখানে তো ইয়ে দেওয়া আছে, মাদক জিনিস, মানে আপনার ডোপামিন যেন অনেক এখান থেকে বের হয়, সেরকম জিনিস এখানে দেওয়া আছে। আপনি কেন শেখেন? আপনি তো মেডিকেল সায়েন্সের ছাত্র, আপনারা নিশ্চয়ই এগুলো আপনাদের করার কথা না। অতএব আপনারা আদর্শ হয়ে যান অন্যদের জন্য, যেন আপনাদেরকে দেখে অন্যরা শেখে। এবং এই কারণে আল্লাহর সাথে কানেক্টিভিটি বাড়ান। আল্লাহর সাথে কানেক্টিভিটি বাড়াতে হলে কোরআন তেলাওয়াত করতে হবে, সলাত আদায় করতে হবে। আপনাকে সলাত আদায় করতে হবে, সময় মতো সলাত আদায় করতে হবে। নামাজ, এটা আপনার মেডিকেল সায়েন্সেই জানেন, আপনি যত সেজদায় লুটিয়ে পড়বেন তত আপনার ব্রেনে ব্লাড সার্কুলেশন বাড়বে, তত আপনার ব্রেনের ফাংশনালিটি, প্রোডাক্টিভিটি এটা বাড়বে। আপনি সেজদায় লুটিয়ে পড়েন, সেজদায় লুটিয়ে না পড়লে কোনো দিন আপনি কিছু করতে পারবেন না। আপনার রাসূলের দিকে তাকান, দিনের বেলা তো নামাজ আদায় করতেন, তিনি কয়েক ওয়াক্ত নামাজ আদায় করতেন বলেন? তিনি কত রাকাত নামাজ পড়তেন? কমপক্ষে 40 রাকাত। আমরা তো 17 রাকাতই টেনে টুনে পড়ি না, তিনি 40 রাকাত কমপক্ষে পড়তেন তাহাজ্জুদের নামাজ সহ। চিন্তা করে দেখেন। এবং তার সালাত কত লম্বা ছিল। তাহাজ্জুদের নামাজ তিনি 2 রাকাতে সারা রাত কাটিয়ে দিতেন, লম্বা সময় জুড়ে। রাতের বেলা যদি জেগে থাকতে হয় তারা আল্লাহর ইবাদত করবে। জ্ঞান অর্জন করে কি আল্লাহর ইবাদত না? হ্যাঁ ইবাদত, কিন্তু অন্য কোনো জায়গা না। জ্ঞান অর্জন করুন, নো প্রবলেম, কিন্তু এটা অমকের উপন্যাস, ইমদাদুল হক মিলনের উপন্যাস, অথবা ধরেন ওই যে সমরেশ মজুমদারের উপন্যাস পড়ে সময় কাটায়েন না। ওরা আপনি তাদের বই পড়বেন, ওই মর্যাদায় তারা নাই। আপনার মর্যাদা আরও উঁচু, আপনার মর্যাদা আরও উঁচু। আপনি ওরে এলিট কেন বানাইতেছেন? আপনি তো তার চেয়ে অনেক বড় এলিটিস্ট। সেই জায়গায় আপনি নিজকে নিয়ে যাবেন না। লাস্ট আমার মনে হয় 10 মিনিটের মধ্যে আমি এবার আপনাদের প্রফেশনাল লাইফের কিছু কয়েকটা জিনিস আমি আপনাদেরকে বলি। বন্ধুরা, বলেছি যে আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টিভিটি, রিলেশন ইত্যাদি বাড়ানোর জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে। আপনাদেরকে আদর্শ হওয়া দরকার, এবং আপনারা অন্যদেরকে চারপাশে ভালো মানুষ তৈরি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য কি জানেন? যদি বলা হতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য কি, আমাকে যদি বলা হতো, আমি বলতাম মানব ইতিহাসে একমাত্র মানুষ যিনি হাজার হাজার মানুষ তৈরি করেছেন যারা তার শ্যাডো, তার প্রতিবিম্ব, তার ছায়া। একটা ওমরের মতো, একটা আবু বকরের মতো মানুষ এই গোটা পৃথিবী আরেকজনকে দেখেছে? কেবল নবীদের পরে আবু বকরের মতো মানুষ এই গোটা পৃথিবী আরেকজনও দেখে নাই। ওমরের মতো মানুষ গোটা পৃথিবী আরেকজনও দেখে নাই। ওসমানের মতো মানুষ গোটা পৃথিবী আরেকজনও দেখে নাই। এবং আলীর মতো মানুষ গোটা পৃথিবী আরেকজন দেখেন নাই। একজন খালিদ ইবনে ওয়ালিদের মতো মানুষকে গোটা পৃথিবী আরেকজনও দেখেন নাই। এরকম হাজার হাজার মানুষ তিনি তৈরি করেছেন। আপনাদের চারপাশে এরকম ভালো মানুষ বানান, বন্ধুদেরকে এরকম বানান, ওদেরকে পরামর্শ দেন। যে বন্ধুরা কেবল মানুষের গীবত করবে, শিকায়াত করবে, কেবল নিন্দা করবে, অথবা বিভিন্ন ধরনের পরচর্চা করবে, এদেরকে বন্ধ করেন। বিশেষ করে যারা মেয়েদেরকে নিয়ে আলোচনা করবে, অমকের দেখতে অমন তমকের, এদেরকে দ্রুত অ্যাভয়েড করেন। ওরা নিজেরাও শেষ, আপনাদেরকেও শেষ করে দেবে। বুঝতে হবে যে মেডিকেল সায়েন্স আপনি যখন পড়বেন, বোন এবং ভাইদের মধ্যে ব্যারিয়ার কথা এটা জানতে হবে, বুঝতে পেরেছেন? যদি বিবাহিত জীবনের প্রকৃত স্বাদ পেতে চান, তাহলে বিয়ের আগে, বিয়ের পরে যেটা করবেন এটা বিয়ের আগে করে ফেলায়েন না। কথা বুঝেন না আপনারা? বিয়ের আগে যেটা, বিয়ের পরে যেটা করবেন এটা বিয়ের আগে করবে না। বিয়ের পরে কি? বিয়ের পরে লাভ। আল্লাহ বলেছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। স্বামী এবং স্ত্রীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকিউট লাভ তৈরি করে দিয়েছেন। এখন আপনি বিয়ের আগে বলেন আই লাভ ইউ এবং আমি তোমারে না দেখলে বাঁচি না, তাহলে বুঝতে হবে এটা পুরোটাই ফেক। আপনার জীবনটাই আপনি শেষ করে দিলেন। আগেই যদি বিয়ের আগে যদি এই কথা বলেন, তাহলে বিয়ের পরে বলবেন কি? এখন বলছেন আই লাভ ইউ, বিয়ের পরে বলেন আই হেট ইউ। কারণ আই লাভ ইউ তো আগেই বলা শেষ, এখন বলা বাকি আছে কেবল আই হেট ইউ, তাই না? বিয়ের আগে রোমান্টিসিজম, এটা পুরোটা একটা নষ্ট কালচার। এটা করবেন না যদি পরবর্তী মজা পেতে চান। স্যারদেরকে জিজ্ঞেস করেন, এবং দেখবেন বলা হয় হুজুরদের জীবন নাকি খুবই, তাদের স্বামী স্ত্রীর মধ্যকার কেমিস্ট্রি খুবই ভালো। স্বামী স্ত্রীর মধ্যকার কেমিস্ট্রি, ফিজিক্স তো সবাই আলোচনা করে, আলোচনা তো হলো কেমিস্ট্রি। স্বামী স্ত্রীর কেমিস্ট্রি সবচেয়ে ভালো এটা হুজুরদের মধ্যে। কারণ কি জানেন? কারণ হুজুররা তাদের চোখ নিয়ন্ত্রণ করে, কারণ তাদের স্ত্রীকে তারা ভালোবাসে। কারণ এর আগে তারা কি করে না, অন্য কারোর সাথে আই লাভ ইউ বলে না, তারা ওইটাকে রেখে দিয়েছে তার স্ত্রীর জন্য। এটা আপনার স্ত্রীর হক, আপনার স্বামীর হক। কেন আপনি এটা এই হক থেকে তাকে বঞ্চিত করবেন? আপনি বিয়ের আগে আরেকজনের সাথে রিলেশন করবেন, এতে আপনার সময় নষ্ট করলেন। মোস্ট ভ্যালুয়েবল টাইম ইন ইউর লাইফ, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যার উপর ভিত্তি করে আপনার ভবিষ্যৎ, দুনিয়ার ভবিষ্যৎ, আখিরাতের ভবিষ্যৎ নির্ধারিত হবে, সেটা আপনি কেন এটা করবেন? আপনার রাসূলের জীবনে দেখেন, তার জীবনে তিনি কোনোদিন কোনো নারীর দিকে তাকিয়েছেন? ইউ ক্যান নেভার রিপোর্ট। এমনকি তার জীবনে তিনি কোনোদিন গান শুনেছেন?
তিনি কোনোদিন মূর্তি পূজা করেছেন, তিনি কোনোদিন মূর্তি পূজায় উপস্থিত ছিলেন, তিনি কোনোদিন মাদকদ্রব্যে স্পর্শ করেছেন, এটা কেউ রিপোর্ট করতে পারে। নবুয়তের আগেও না, নবুয়তের পরে তো প্রশ্নই আসে না। আপনারা তো তার উম্মত না, তাহলে তার মর্যাদা তো আপনাদের মাঝে থাকতেই হবে। তিনি নবী হওয়ার আগের কথা বলি, বলেন তো, নবী হওয়ার আগেই তো লোকেরা তাকে বলতো আল আমিন আস-সাদিক, তিনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, তিনি পরম বিশ্বস্ত। এই বিশ্বস্ততার লেভেল তো চরিত্রের ইস্যু। আপনার বোনেরা মনে করুক যে আমার এই ভাই, তার কারণে আমার কোনোদিন কোনো পেরেশানির কোনো কারণ নাই, যে তার কারণে তার মাধ্যমে আমার কোনো ক্ষতি হবে, কোনোদিন ভাবতে পারে না। তার মানে এখন ঠিক আছে, তুমি আমার ধর্মের ভাই, ধর্মের বোন, চল এবার আমরা একটু আড্ডা দিই নাকি? নো, নেভার, কোনো অবস্থায় না। স্টাডির জন্য এখন নতুন করে এরকম স্টাডি গ্রুপ স্টাডি করার জন্য এখন ছেলেমেয়েদের মিক্স আপ হওয়ার কোনো প্রয়োজন নেই। এখন প্রচুর পরিমাণ কি আছে, এত পরিমাণ স্টাডি ম্যাটেরিয়াল এসছে। আমি এআইয়ের উপর আপনাদেরকে নির্ভর করতে নিষেধ করবো, এআই আপনাকে প্যারালাইজ করে ফেলবে, এটা নির্ভর কম করবেন। কিন্তু তারপর তো অনলাইন রিসোর্স আছে অ্যাভেলেবল, সেগুলো আপনি শোনেন, সেগুলো আপনি দেখেন, সেগুলো আপনি পড়েন, অথবা ভাইরা করেন, বোনরা করেন, স্টাডি সার্কেল করেন বা স্টাডি গ্রুপ করেন। কিন্তু ভাই বোন এবং মিক্স আপ এটা করবেন না, এটা আপনি হয়তো পরে বুঝবেন। কিন্তু এখন আমরা যারা এই জিনিসগুলো আমরা প্রতি মুহূর্তেই অভিজ্ঞতা নিচ্ছি, মানুষের হাজারো এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করে, তাদের সাথে কেবল এটা বলছি। আপনার যখন এরপরে আপনি কী করবেন, আপনি এখান থেকে এখনই আপনার জ্ঞান অর্জন করেন, আপনারা প্রচুর সময় দেন, যখন আপনারা মেডিকেল কলেজে ইয়েতে যান, হসপিটালে যান। আপনারা জানেন যে মুসলমানরা আবিষ্কার করছে যে মেডিকেল কলেজে কেবল থাকবে না, হসপিটাল থাকবে সাথে সাথে। এই যে রেসিডেন্সিয়াল সিস্টেম, এটা পুরোটা 100% মুসলমানদের আবিষ্কার, 100% মুসলমানদের আবিষ্কার, যে মেডিকেল কলেজগুলো রেসিডেন্সিয়াল হবে। এখানে প্রফেসররা থাকবে, ইন্টার্নরা সেখানে থাকবে, সেখানে তারা যাবেন, প্রফেসরদের অধীনে ইন্টার্নরা থাকবে, তারা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নেবেন। আপনার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নেন, প্রফেসরদের সাথে যান, কেস স্টাডি করেন প্রচুর পরিমাণে, আপনার লেভেলটাকে ওই রকম উন্নত করেন মানুষদের সেবা করার জন্য। এরপর আপনি হসপিটাল ম্যানেজমেন্টে যখন যাবেন, আপনি তখন শরিয়া বেসড হসপিটাল করেন না কেন? আপনাদের এই মাথায় কেন আপনাদের নাই? শরিয়া বেসড হসপিটাল করেন ব্যাপক পরিমাণে, যেখানে শরিয়ার 100% পালন হবে। শরিয়া বেসড হসপিটাল করতে হলে আপনাকে শরিয়া জানতে হবে, প্রত্যেকটা সেকেন্ডে আপনাকে শরিয়া জানা লাগে। আপনার যখন কেউ চিকিৎসা নিতে আসে, সেখানে শরিয়ার ব্যাপার আছে না? আছে। একজন রোগীর অধিকার কি সেটা জানতে হবে। রোগী তিনি কিন্তু কি আল্লাহর খুবই প্রিয় বান্দা, আপনি যেমন প্রিয় বান্দা, তিনিও প্রিয় বান্দা। এই রোগীর কাছে আমরা অনেকটাই রোগীর গিয়ে আমরা দোয়া করি, রোগীর জন্য আমরা দোয়া করি, এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ রোগীর কাছে দোয়া চাওয়া। কারণ রোগী কি আল্লাহর সাথে তার রিলেশন এমন একটা লেভেলে পৌঁছে যায়, সে যা দোয়া করবে আল্লাহর কাছে আল্লাহ তারা কবুল করে নেবেন। তার গিয়ে বলেন আমার জন্য একটু দোয়া করুন। অতএব তার সাথে আচরণ যখন হবে খুবই নম্র ভদ্র, আপনি যখন প্রফেশনাল লাইফে যাবেন সুন্দর করে আচরণ করেন, তার সাথে হাসুন, গোমরামুখী থাকবেন না যে আপনার দিকে তাকানোর পরে অর্ধেক অসুস্থতা নিয়ে এসেছিল, বাকি আরো 50% অসুস্থতা বাড়ছে আপনারা দেখার পর। বুঝেন নাই? ডাক্তারের দিকে তাকানোর পর তার প্রায় এখন মরার মতো অবস্থা, কারণ ডাক্তারের চেহারা দিকে মনে হচ্ছে যে না সর্বনাশ, কোথায় আসলাম। নো, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। তাকে দেখলে একটু হাসুন, তার নাম জিজ্ঞেস করুন, তার প্রবলেম ইত্যাদি করুন। ইসলামিক মেডিকেল মেডিসিন এবং আপনার কেমিক্যাল মেডিসিন দুটাকে একত্রিত করুন। রুকিয়া আসার পরে তার জন্য দোয়া করুন, লা বাসা তাহুর ইনশাআল্লাহ, লা বাসা তাহুর, আরে তুমি ভালো হয়ে যাবা। তারে দেখার পরে তুমি তো মইরেই আসো, এখন আসার দরকার কি ছিল, আরো কয়েকদিন আগে আসতা। তাহলে ও চিন্তা করছে তাই আমি তো শেষ না, তাকে হোপ দেন, তাকে বলেন যে না তুমি ভালো হয়ে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বলে হে আল্লাহ, তাকে আল্লাহুম্মা ইশফি, যেমন আল্লাহুম্মা ইশফি সাআদান, আল্লাহুম্মা ইশফি খালিদান, কেউ যদি 7 বার বলে হে আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, তাকে সুস্থ করে দাও, তাকে সুস্থ করে দাও, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে সুস্থ করে দেবেন। আপনি তো দায়ী। আসলে তাকে জিজ্ঞেস করুন, যখন একজন অসুস্থ রোগী এমন মুমূর্ষু রোগী আসবে, তাকে তালকিন করুন, বলুন বাবা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, মা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে বলুন না, আপনি তো দায়ী। আপনার চেয়ে দাওয়াতের বড় ক্ষেত্র আর কারণে আমাদের নাই। আমাদের কথা লোকেরা বলে উনি তো এই কথা বলার জন্য এসে, কিন্তু আপনি ওই কথা বলার জন্য নাই। আপনি ট্রিটমেন্ট দিতে গিয়েছেন, আপনার কাছে ওরা মনোযোগ দিয়ে সেই কথাগুলো শুনবে। আপনি তাকে দাওয়াত দিতে পারেন, আপনি নিজে দায়ী হয়ে উঠতে পারেন, ব্যাপক পরিমাণে দায়ী হয়ে উঠতে পারেন। এবং এদের জন্য কিছু একটা করুন, যেমন তাদের জন্য মেডিকেল ক্যাম্প করুন, নিজেরা হসপিটাল নিজেরা তৈরি করেন। কেবল চাকরি করবেন এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। কেবল চাকরির পেছনে ঘুরতে ঘুরতে একেবারে শেষ না। আপনার বিসিএস লাগবে, কেন বিসিএস লাগবে? আপনি বিসিএস এর পেছনে কেন ঘুরবেন? আপনি কি তার চেয়ে বেশি কিছু করার নাই? অবশ্যই পটেনশিয়াল আছে, তার মানে কি করবেন না বিসিএস? অবশ্যই করবেন, অবশ্যই করবেন। কিন্তু এটার জন্য আপনি আরো 5-7 বছর কাটিয়ে দিয়েছেন, এটা যেন না হয়। অনেকে আমাদেরকে বলে বিয়ে করতে পারি না, চাকরি বাকরি নাই। আমি বলছি তোমার বিয়ে করাই জায়েজ নেই। বলে কেন? তুমি চাকরি বাকরির পিছনে ঘুরে, তোমার বয়স 32-35, এখনো বিয়ে করতে পারি না, চাকরি নাই কেন? আর কিছু করার ছিল না? ফুটপাতে ফেরিগিরি করার সুযোগ ছিল না? অবশ্যই ছিল, কিন্তু সে কাজ করতে চায় না।
কাজ করতে চায় না। কোনো কাজকে ইসলাম ছোট করে দেখে না, সব কাজ ইসলাম গ্লোরিফাই করে, সব কাজ সম্মানজনক, যেটি এটা হারাম না হয়। অতএব আপনাদেরকে এটাই আমার লাস্ট কথা, প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বোনেরা আমার, আপনাকে শরিয়া জানতে হবে। শরিয়া জানুন, শরিয়া ভালো করে জানুন। একজন বোন আমাকে, আমি তার ইন্টারভিউ পড়ছিলাম আপনাদের এখানে আসতে আসতে, এ বোন বলছেন তিনি অনেক বড় মেডিকেল, তিনি সৌদি আরবে একটা বড় মেডিকেল কলেজের উনি প্রফেসর। তিনি বলছেন যে আমি ইমাম ইউনিভার্সিটির পাশে দিয়ে আমি যাচ্ছিলাম, জামিয়াতুল ইমাম রিয়াদে যাচ্ছিলাম। আমার তখন মনে হলো, হারে আমি যদি ইউনিভার্সিটির ছাত্র হতে পারতাম, কারণ হাদিসে রাসূল বলেছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যদি কার কল্যাণ চান তাহলে তাকে দ্বীনের জ্ঞান প্রদান করেন। আমি যদি এরকম কল্যাণ পেতে পারতাম, তিনি বলে আমি আল্লাহকে দোয়া করলাম, কয়েকদিন পরে আমি ওই ইউনিভার্সিটি আমি ছাত্র হলাম এবং ওইখানকার শরিয়া ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করার পর এখন আমি মেডিকেল কলেজের প্রফেসর। আমি দুটার ব্লেন্ডিং করছি, আমি দুটার ব্লেন্ডিং করতে হবে। শরিয়াকে আপনাকে জানতে হবে। আপনার কাছে যখন একজন নারী পেশেন্ট আসবে তখন আপনি তার দিকে কীভাবে তাকাবেন, অথবা একজন পুরুষ বোনরা আপনার পুরুষ পেশেন্ট যখন আসবে তখন কীভাবে তাকাবেন, তার সাথে কীভাবে ডিল করবেন, এগুলো শরিয়ার ইস্যু। যখন একজন সারোগেসির জন্য আপনার কাছে আসবে, IVF এর জন্য আপনার কাছে আসবে, টেস্ট টিউব বেবি এর ইস্যুতে আপনার আসবে, কয়েকদিন আগে আপনার শুনেছেন মিল্ক ব্যাংক, এখন হচ্ছে কি আপনার ওই যে স্পার্ম ব্যাংক, এটা শরিয়া কি বলে এটা শুনেন না, জানেন না। শরিয়া না জানলে তো আপনি প্রত্যেকটা মুহূর্তে কবিরা গুনাহ করবেন, অথবা আপনি অপরাধ করে ফেলবেন। কেউ না একজন এসে অ্যাবর্শন করার জন্য কোন প্রেক্ষাপটে জায়েজ আছে এটা আপনাকে দেখতে হবে, জানতে হবে কোন প্রেক্ষাপটে জায়েজ। মিসক্যারেজ হয়ে গিয়েছে তার জন্য এরপরে শরিয়া মানদণ্ড কি এটা আপনাকে বলতে হবে না, এটা আপনাকে জানতে হবে। এগুলো শরিয়ার ইস্যু। শরিয়া না জানলে আপনি কোনোদিন সঠিক মতো আপনি মেডিকেল প্র্যাকটিস করতে পারবেন না। আপনি জানেন যে যখন কোনো একজন ব্যক্তি একেবারে মারা যাবে অবস্থা, এখন কি করবেন আপনি তাকে? ইউথানাসিয়া, এখন তাকে করবেন কি? DNR একটা আছে না, তাই না, ডু নট রিসাসিটেট। তো এখন এই অবস্থায় তার জীবনকে আপনি প্রলম্বিত করবেন, নাকি তার এখনই আপনি ওই যে তার উইথড্র করবেন, এরপরে তার মারা যাবে, কোনটা করবেন? এগুলো শরিয়া ইস্যু, শরিয়া জানতে হবে আপনাদেরকে। শরিয়া জানার জন্য পড়ুন। এক ভাইয়ের তিনি বলছিলেন যে আমার মনে হচ্ছে আমি কোরআন, আপনাদের মতো ছাত্র বলে আমার কোরআন মুখস্থ করা দরকার ছিল, কারণ আমি তারাবির নামাজে উপস্থিত হয়েছি। একজন কোরআন তেলাওয়াত করার পরে অনেকে দেখলাম কাঁদলো। আমার মনে হলো যে আমি কোরআন বুঝলাম না, আমি কি করলাম তাই? আমি কোরআন বুঝলাম না, অন্যরা কাঁদতেছে, আমি কাঁদতে পারতেছি না। তিনি বললেন আমি সিদ্ধান্ত নিলাম আমি কোরআন হিফজ করবো। এখন সে ইন্টারভিউতে বলেছে আমি এখন কোরআনের হাফেজ, মেডিকেল ছাত্র। এখানে ভর্তি হওয়ার পর আপনি প্রতিদিন 10 আয়াত করে মুখস্থ করে দেখেন, কতদিন? আপনি তো মোস্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আপনি 10 আয়াত করে মুখস্থ করে দেখেন, মানে বছরের মধ্যে আপনার কোরআন হিফজ হয়ে যাবে। বাট ইউ উইল হ্যাভ টু টেক দ্য ইনিশিয়েটিভ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন সত্যিকার অর্থে আমরা যেন উম্মার জন্যে শ্রেষ্ঠতম সম্পদ হতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।